فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نستعين بالله ونتوكل عليه، حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় ইহসান, আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি। আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ একটি মাস পর আবার নতুন করে জীবনকে শুধরানোর লক্ষ্যে, জীবনটাকে সুন্দর করার লক্ষ্যে, জীবনটাকে পরিপাটি করার লক্ষ্যে ইসলাহি মজলিসে, দ্বীন মজলিসে বসার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের মাওলানা জুবাইর বিন আমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা ইসলামী সঙ্গীত নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন। নবীজির প্রশংসা শোনা এটাও দিন। এ ধরনের নাত অনেকে এগুলোর এমনি মনে করে না, এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও নবীজির সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা নবীজির ব্যাপারে এরকম সঙ্গীত বলতেন, নবীজির প্রশংসায় বিভিন্ন কবিতা বলতেন, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। নবীজি শুনতেন, মুচকি মুচকি হাসতেন। নবীজির এই নাচ এগুলো শুনলে নবীজির প্রতি মহব্বত তৈরি হয়, যে আবেগ দিয়ে কথা, একটা কাল্পনিক কথা, কিন্তু কথাটা কতটা আবেগ দিয়ে বলছে। যে বুলবুলি, তোমার কণ্ঠটা এত ভালো কেন? বুলবুলির কণ্ঠটা এত ভালো কেন? তুমি মনে হয় আমার নবীর নাম নিয়েছিলে। আল্লাহু আকবার। মানে এই যে এত চমৎকার করে বলা যে গোলাপ তুমি এত সুন্দর কেন, কথায় কথায় মানুষ গোলাপের মতো এত সুন্দর কেন, এমন মনে হয় তোমার সাথে নবীর কোনো একটা সম্পর্ক আছে, নবী সুন্দর এজন্য তুমি সুন্দর। এই যে একটা আবেগ, এই ভালোবাসা, এটাও দিন। আর ভালোবাসা না থাকলে দিন পালন করা সম্ভব না। নবীজি সুন্নাত যে মানব কেন, নবীজির প্রতি ভালোবাসাই তো মানতে হবে। এজন্য আমরা যারা আসি
এই রাত পুরোটার জন্য আসলে ভালো হবে, তাহলে আর কোনো প্রেশানি নাই কখন যাইতে হবে, সময় বেশি হয়ে গেল কেন নাকি। একটা মাস জ্বলুক না, একটা মাস আল্লাহ নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে একটা মাস কাটুক না ইবাদতে। আমরা কত কিছুর মধ্যে কত রাত কাটাই, একটা মাসে একটা রাত। আমরা তো এই মজলিসটার পিছনে হয়তো অনেকে দেখা যায় ব্যক্তিগত আমল, ব্যক্তিগত আমলে এই আবেগ তৈরি হবে না। ব্যক্তিগত আমল তো সারা জিন্দেগি করি, ব্যক্তিগত আমল দিয়ে নবীজির এই আবেগ তৈরি হবে না। ব্যক্তিগত আমল, কথার কথা অনেকে দেখা যায় একা একা আমল করে, একা একা আমল ঠিক আছে, একা একা আমল দিয়ে কখনো সালাতটা, নামাজটা মজাদার নামাজ হয় না। নামাজের ভিতরে মজা আসে, নামাজের ভিতরে মজা, সলাতে তালাজ্জুজি, মজাদার নামাজ, মজাদার জিকির, মানে এমন নামাজ যে নামাজ ছাড়তে মন চায় না, জান চলে যাক কিন্তু নামাজ না থাক, এরকম মজাদার নামাজ। এটা নবীর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত দিলে থাকলেই হয়। মজনু পাগল, পাগল যাইতেছে, ও তো পাগল। এক নামাজের সামনে দিয়ে গেছে, নামাজ পড়তেছে মানুষ, তার সামনে দিয়ে গেছে, পরে নামাজ শেষ করে সবাই ধরছে, এই পাগল, সব জায়গায় পাগলামি করো, নামাজ পড়তেছি দেখো না, নামাজ পড়তেছি নামাজের সামনে দিয়ে তুমি চলে যাও। উনি বলছো, ও তুমি নামাজ পড়তেছো? মজনু বলছে, তুমি নামাজ পড়তেছো? আচ্ছা আমি দেখিনি, আচ্ছা তুমি নামাজ পড়তেছো, আমি খেয়াল করিনি। ওই শোনো, আমি তো পাগল হয়েছি এক মাইয়ের পর, এক মেয়ের পর পাগল হয়েছি, যার কারণে কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না সেটার খবর নাই। তুমি তোমার রবের কেমন পাগল হয়েছো, সামনে দিয়ে কিনা যায় তার খবর রাখো। তুমি তো পাগল হইতে পারো নাই, এই কথা বুঝে বুঝছেন না? আমি দুনিয়ার মেয়ের পাগলে আমার খবর থাকে না, তুমি আল্লাহর কেমন পাগল হয়েছো তোমার খবর থাকে। তুমি এখনো পাগল হইতে পারো নাই, পাগল হও। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর পাগল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর পাগল হইলে এটাই হলো জিন্দেগি। গত সপ্তাহে এক পাগলের কাহিনী শুনাইছিলাম না গত মজলিসে। এজন্য আমরা চেষ্টা করব মাসে একটা রাতই তো, এই একটা রাত যদি এরকম নিয়ত থাকে যে কখন বাজ যাবে কখন বাজ যাবে, দেরি হয়ে যায় কিনা, তাহলে অনেক সময় দেখা যায় যে দিনের কথা। এজন্য একটা রাতের জন্য থাকার নিয়ত করি, একটা রাত তো। অনেক সময় দেখা যায় গত সপ্তাহে কিছু কিছু কথা আল্লাহ দিলের মধ্যে দিয়ে দেন। গত সপ্তাহে ফজরের পরে কিছু কথা নিয়ত ছিল না, সামান্য বিদায় দেওয়ার জন্যই যাওয়া, সাথীরা দূর থেকে আসে, তাদেরকে একটু বিদায় দেওয়ার জন্যই ফজরের পরে দাঁড়িয়েছি, শুধু বিদায় দেওয়া। কিন্তু কিছু কথা আল্লাহ পাক জবান দিয়ে বের করেছেন, অনেক সাথীরা বলছেন যে হযরত অনেক ফায়দা হয়েছে। তো যারা সকালে ছিল না তারা তো ওই ফায়দাটা পায়নি। এজন্য ৮০ মাসে একটা দিন, একটা দিনের জন্য তো আসি, পুরোটুক সময়ের জন্য আসবো ইনশাল্লাহ। সবাই পুরো রাত থাকার নিয়ত করবো তো ইনশাল্লাহ। ওই অনেকে আছেন মাসে আমল করতে পারেন না, প্রত্যেক দিন দৈনন্দিনের যে আমল আছে এই আমলগুলো করতে পারেন না। আমার কাছে একজন জিজ্ঞেস করছেন যে হযরত, আমি তো দৈনন্দিনের যে আমলগুলো আপনি দেন এই আমলগুলো তো করতে পারি না, তা আমি কি ইসলামী মজলিসে আসবো? আমল তো করতে পারি না, তো ইসলামী মজলিসে আসবো? তা আমি বললাম যে আইছেন, কারণ হলো ওই হোমিও ডাক্তাররা আছে না, হোমিও ডাক্তাররা তো এমনি ওষুধ খাওয়াই দেয়, এবং যে ওষুধ দৈনন্দিন দেয় ওই ওষুধের মধ্যে পানিও মিশায়, কিন্তু ডাক্তার দেখাইতে গেলে একটা ওষুধ, খাঁটি ওষুধ খাওয়াই দেয়। দেখছেন আপনারা, ডাক্তারের কাছে গেলে একদম খাঁটি, কোনো কিছু মিক্স ছাড়া একটা ওষুধ খাওয়াই দেয়। তো অন্য কোনো ওষুধ যদি নাও খায়, কমপক্ষে ডাক্তারের কাছে গেলে যে একটা ওষুধ খাওয়ায় ওইটাও তো ফায়দা হয়। তো আপনি যদি দৈনন্দিন মাসে দৈনন্দিনের ওজিফা করতে নাও পারেন, কমপক্ষে আসার সাথে সাথে যে একটা ফায়দা, আসার সাথে সাথে যে একটা দিনই কথার, যে একটা সোহবতের, যে একটা দিনই পরিবেশের ওই হোমিও ওষুধের মতো কিছু ফায়দা, এই কিছু ফায়দা ইনশাল্লাহ দেরি হইতে পারে, বাকি রোগ সেরে যাবে ইনশাল্লাহ। দেখা যায় আমাদের বায়াতের রিদওয়ানের অনেক সদস্যরা আছেন, যারা বায়াতের রিদওয়ানের সদস্য, অনেকে অভিমান করে নাম কেটে দেওয়া হয়, তাড়াই দিয়ে না, অভিমান করে। আল্লাহর মোহাব্বত, আমাদের হযরত বলেন যে দিলের মধ্যে মোহাব্বত না থাকলে কেউ আল্লাহর ওলি হইতে পারে না, মোহাব্বত থাকা লাগে।
অনেকে দেখা যায় অভিমানগুলো বুঝে না। অভিমানগুলো না বুঝলে সে আল্লাহর ওলি হবে কেমনে, কারণ আল্লাহর আশিক হবে কেমনে, এই কথা বুঝেন নাই। हर रोज कहता हो कि मैं भूल जाओ लेकिन हमेशा ये बात मैं भूल जाता हूं। এটা মহব্বত। এই মহব্বত বুঝেন নাই। মহব্বত কাকে বলে? हर रोज कहता हो कि मैं भूल जाओ, প্রত্যেকদিন বলি যে ভুলে যাব, কিন্তু এই কথাই ভুলে যাই, এই কথাই ভুলে যাই, কিন্তু যাকে ভোলার কথা চিন্তা করি তাকে ভুলতে পারি না। এটাই না মহব্বত। মাঝে মাঝে মনে পড়ার নাম মহব্বত না। মাঝে মাঝে মনে পড়ার নাম কি মহব্বত? একজনকে মাঝে মাঝে মনে পড়ে, সেটা হলো মহব্বত না। মহব্বত হলো তাকে ভুলতে না পারা, এটা হলো মহব্বত। আল্লাহ পাকের মহব্বত না থাকলে তো ভিতরে কেমনে হবে? তো অনেক সময় দেখা যায় বায়াতের রিদওয়ানের গ্রুপে যারা শরীক আছেন, আমরা অনেক সময় কাউকে অভিমান করে, কথার কথা মাসিক মজলিসে আসা দরকার, আসে না, না আসতে পারলে যে জানানো সেটাও জানায় না। অথবা দেখা যায় যে এরকম একটা ছেলে, সে ছেলেটা খুব ভালো, সে যদি একটু কন্টিনিউ করতো অনেক দূর পর্যন্ত আগাইতে পারতো, কিন্তু কন্টিনিউ করে না, ওজিফাগুলো ঠিক মতো আদায় করে না, হালাতগুলো ঠিক মতো জানায় না। তখন মনে হয় যে আচ্ছা ওর একটু বাদ দিয়ে দেখি সে একটু আসে কিনা। অভিমান করে দেখা যায় যে গ্রুপ থেকে বাদ দেওয়া হয়। অনেকে আলহামদুলিল্লাহ আসে, আবার কেউ কেউ আসে না। আসে না কি কারণে? দুইটা কারণে আসে না। একটা কারণে হলো যে বাদ দিয়ে দিয়েছে, হযরত গ্রুপ থেকে বাদ দিয়ে দিয়েছে, আমি আর যাবো না, সেও একটা অভিমান করে হয়তো। আর একটা কারণ এরকম হইতে পারে যে তার কাছে এই গ্রুপের কোনো গুরুত্ব নাই। বায়াতে রিদওয়ান একটা গ্রুপ, এই গ্রুপে থাকলেই কি না থাকলেই কি, এই গ্রুপের সদস্য সংখ্যা কয়জন, এই 200-র মতো সদস্য সংখ্যা এখানে থাকলেই কি না থাকলেই কি। দেখেন হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিস, নবীজি বলেছেন কেউ যদি মারা যায়, আমাদের বায়াতে রিদওয়ান গ্রুপের নাম হলো আল্লাহ প্রেমিকদের গ্রুপ। আমরা নাম দিছি কি? আল্লাহ প্রেমিকদের গ্রুপ। মানে যারা জিন্দিগিটাকে আখিরাতমুখী করার স্বপ্ন বুনেছে, স্বপ্ন লালন করেছে। এখন পৌঁছতে পারবো কিনা সেটা তো আমরা কেউ জানি না। স্বপ্ন আমার আছে, স্বপ্ন আমার আছে। এখন স্বপ্ন যদি থাকে তাহলে পৌঁছতে পারবো কিনা, পৌঁছতে পারবো কিনা তা জানি না, বাকি এতটুকু বিশ্বাস আছে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। কেমনে বিশ্বাস আছে পৌঁছে যাবো? এটার বিশ্বাস কেমনে আছে? এমনি আছে নাকি কোনো দলিল আছে? ভাই দলিল আছে। কি আছে? দলিল আছে। কি দলিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদেরকে একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি হ্যাঁ, নবীজি বলেছেন মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা। কোন ব্যক্তি যদি দিল থেকে শাহাদাতকে চায়, দিল থেকে শহীদ হওয়াকে চায়, শাহাদাতকে, নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি দিল থেকে শহীদ হওয়াকে কামনা করে যে আমি শহীদ হইতে চাই দিল থেকে, বিসিদকিন মানে দিল থেকে, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে গণ্য করবেন। এজন্য তার শহীদ হইতে হবে জরুরি না, যেহেতু দিল থেকে সে শহীদ হওয়াকে চাইতেছে। কথা বুঝে আসছে? এরপরে নবীজি বলেন ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদিও নাকি সে বিছনায় মারা যায়, যুদ্ধ ছাড়া এমনি মারা যায়, সহিহ হাদিস, মুসলিমের হাদিস, যদিও নাকি সে বিছনার মধ্যে মারা যায়, মানে যুদ্ধ করতে যে মারা গেছে এরকম না, কিন্তু দিলের মধ্যে সিদকের সাথে একদম একনিষ্ঠভাবে দিলের মধ্যে তার নিয়ত ছিল যে সে শহীদ হবে। এই নিয়তটা করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবেন। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কিরাম বলেন শহীদ হওয়ার নিয়ত করলে যদি কোনো ব্যক্তিকে আল্লাহ পাক নিশ্চিত শহীদের দরজা দেন, ওলি হওয়ার নিয়ত করলে আল্লাহ পাক বিলায়াতের দরজা দিবেন না? তাহলে বুঝে আসে কোন ব্যক্তি যদি দিল থেকে আল্লাহর ওলি হওয়ার নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে আল্লাহর ওলিদের দলভুক্ত করেই দিবেন ইনশাআল্লাহ। তো এই বায়াতে রিদওয়ান গ্রুপ অনেকে আছে, এটাকে গুরুত্ব দেন না, একটু গুরুত্ব দিয়েন। কোন ব্যক্তিকে যদি অভিমান করে গ্রুপ থেকে বাদ দেওয়া হয়, আপনি আইসা আবার গ্রুপের মধ্যে যুক্ত থাকেন, কি লাভ হবে? একটা লাভ তো বললাম, আর একটা লাভ হলো হাদিসের মধ্যে আসছে
কোনো ব্যক্তি যদি মারা যায়, কারেন্ট চলে আসবে, আপনারা টেনশন করেন না, কারেন্ট চলে আসবে। আর একটু ফাঁকা ফাঁকা হয়ে বসলে, যেহেতু গরমের একটা বিষয়, মানে যেহেতু জায়গা আছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত জায়গা আছে, একটু ফাঁকা ফাঁকা হয়ে বসা যেতে পারে, যেহেতু আছে, আরামের সাথে বসলে সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হাদিস দিয়ে যেটা বুঝে আসে যে নিয়ত করলে হয়। আর হাদিস যেটা আছে, নবীজি বলেছেন কেউ যদি মারা যায়, শুনতেছেন সবাই, কেউ যদি মারা যায় আর যদি 40 জন, কোন বর্ণনায় 100 জনের কথাও আছে, 100 জন যদি এ কথা বলে যে লোকটা ভালো ছিল, লোকটা নেককার ছিল, 100 জন যদি এ কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেককার হিসেবে গণ্য করেন। সুতরাং আপনি একটু কল্পনা করেন, আমাদের এই গ্রুপের নাম হলো বায়াতে রিদওয়ান, যারা জীবন পরিবর্তনের বায়াত করেছে, যারা জীবন পাল্টানোর শপথ নিয়েছে, যারা জীবনকে পরিশুদ্ধ করার নিয়তে একত্রিত হয়েছে। এই গ্রুপের কোন সদস্য যদি মারা যায়, তাহলে এই যে 200 জন সদস্য একসাথে বলবে আল্লাহ প্রেমিকদের একজন চলে গেল, তাহলে নবীজি বলেছেন ভালো হিসেবে 40 জন বললে যদি আল্লাহ পাক তাকে ভালোদের দলভুক্ত করেন, তাহলে 200 জন ব্যক্তি যদি বলে আল্লাহ প্রেমিকদের একজন চলে গেল, তাহলে ওই ব্যক্তিকে কি আল্লাহ পাক আল্লাহ প্রেমিকদের দলভুক্ত করবেন না? আরেকটা বিষয় আমার কাছে যেটা খুব ভালো লাগে, যেটা আমি নিজেও খুব আনন্দিত হই এই বিষয়টা নিয়ে, আমি মারা গেলাম, আমাকে যদি ফেরেশতারা বলে এটা করছো কে, ভুল হয়ে গেছে, ভুল তো হয়ে গেছে, তো ভুল শুধরানোর চেষ্টা করছিলা। একটা হলো চোর বলল যে আমি ভালো, আর একটা হলো তার পক্ষ থেকে কেউ বলল ভালো, দুইটা কি এক? জীবন পাল্টানোর চেষ্টা করছিলা, এটা হলো মাটির নিচে জবাবদিহিতা হইতেছে, এই জীবন পাল্টানোর চেষ্টা করছিলা, ভুল হয়েছে ঠিক আছে, কিন্তু ভুলটা শুধরানোর চেষ্টা করছিলা। আমাকে জেরা করতেছে, আমি যদি বলি যে আমি চেষ্টা করছি না করছি, এখন আমি বললে তো আপনারা বিশ্বাস করবেন না। দেখেন উপরের এই 200 জন বায়াতে রিদওয়ানের গ্রুপ, তারা যদি একসাথে আমরা যেটা নিয়ত করেছি, আমাদের কোনো সদস্য যদি ইন্তেকাল করে, আমরা ইনশাল্লাহ তার জানাজায় শরীক হব। এটা আমাদের পুরো বায়াতে রিদওয়ানের কোনো সদস্য, আমরা বেশ কিছু পরিকল্পনা করেছি যে আমাদের কোনো সদস্য যদি ইন্তেকাল করে, আমরা সবাই মিলে তার জানাজার মধ্যে শরীক হব। তো সবাই মিলে জানাজায় শরীক হওয়ার পরে আমরা যদি একথা বলি যে আল্লাহ এই আমাদেরই সাথী, আমরা এর ব্যাপারে একমত ছিলাম যে জীবনটা পাল্টাবো, হয়তো জীবন পাল্টানোর ক্ষেত্রে কেউ একটু সময় কম পাইছে, বেশি পাইছে, কেউ একটু সময় বেশি দিছে, কেউ কম দিছে, কেউ গুরুত্ব কম দিছে, কেউ বেশি দিছে, বাকি জীবন পাল্টানোর চেষ্টাটা যে করছিল, জীবন পাল্টানোর স্বপ্ন যে সে বুনেছিল, জীবন পাল্টানোর টার্গেট যে সে করেছিল, এই ব্যাপারে আমরা একমত। আশা করা যায় আমাদের এই অজুহাতকে, আমাদের এই সাক্ষীকে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবন পরিবর্তনকারীদের দলভুক্ত করেই দেবেন ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, সেটা হলো হাদিসের মধ্যে আসছে, শুনতেছেন সবাই, এই যে আপনারা আসছেন, অনেক মুরব্বিয়ানে কেরাম আসছেন, অনেক দুনিয়ার দিক দিয়ে অনেক বড় বড় ব্যক্তিরা আসছেন, এত কষ্ট করে এই ভিতরে আসলে আলহামদুলিল্লাহ মনটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু রাস্তার মধ্যে তো মনটা ঠান্ডা হয় না। অনেক ভিতর দিয়ে আসছেন, কষ্ট করে আসছেন, বৃষ্টিও, দুপুরের দিকে বৃষ্টি ছিল, তো আমরা কষ্ট করে যে আসলাম, এই যে কদম পাজে ফেললাম, কি ফায়দা হইতে পারে যদি জিন্দিগি না পাল্টে? অনেক সাথীদের ভিতরে যে আসলাম, আসতেছি, জিন্দিগি কি পরিবর্তন হচ্ছে, কতটুকু হচ্ছে, বা আসলে শেষটা কি হবে? এ ব্যাপারে একটা হাদিস শোনাই, দেখেন হাদিসের মধ্যে আসছে, সুনান আবু দাউদের 1468 নম্বর হাদিস, সুনান তিরমিজির 3556 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম। হাইয়ুন মানে হলো অধিক লজ্জাশীল, মানে লজ্জা দুই ধরনের, একটা হলো সম্ভ্রান্তের কারণে লজ্জা, আর একটা হলো সতর ঢাকার দিক দিয়ে লজ্জা। সতর ঢাকার দিক দিয়ে লজ্জা মানে মানুষের সামনে জামা খুলে না, জামা চেঞ্জ করে না, স্বাভাবিকভাবে গেঞ্জি গায়ে দিয়েও মানুষের সামনে আসে না, এটা একটা লজ্জা। আর একটা হলো ব্যক্তিত্বের লজ্জা। ব্যক্তিত্বের লজ্জা মানে একজনের কাছে টাকা পায় কিন্তু লজ্জায় তার কাছে বলে না, এটা হলো ব্যক্তিত্বের লজ্জা। এই কথা বুঝেন নাই? ব্যক্তিত্বের লজ্জা মানে একজন বলতেছে যে হুজুর 500 টাকা দেন,
ওনার কাছে আসেই হলো 500 টাকা। এখন চিন্তা করে টাকাটা দিয়ে গেলে আমার হাইটে যাওয়া লাগবে, পথ ভাড়াই আছে 500 টাকা। তারপরেও সে চাইছে, আমি নিষেধ করতে পারবো না, আচ্ছা 500 টাকা নেন, আমার যাওয়ারটা যাওয়ার হবে। এরকম ব্যক্তিত্বের কিছু লজ্জা থাকে না, কিছু মানুষ না বলতে পারে না, আছে না, যে ব্যক্তিত্বের লজ্জা তার অনেক বেশি। যত কিছু হোক, তার যত ক্ষতি হোক, বা সে মুখ ফুটে বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন। নবীজি কখনো নিজের ব্যাপারে কখনো কিছু মানে নবীজির কাছে যে যা বলতো, নবীজি একবার একটা জামা পড়ছেন, খুব ভালো লাগতেছে, সাহাবায়ে কেরাম অনেক পছন্দ করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এই জামাটা অনেক ভালো লাগতেছে। একটু পর একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ জামাটা খুলে আমাদের দেন। নবীজির সাথে সাথে খুলে তাকে দিয়ে দিয়েছে। আর সাহাবায়ে কেরাম তাকে ধরছে, কিরে নবীজির এত সুন্দর লাগতেছিল, নবীজি তো এমনি কত সুন্দর মানুষ, আরো সুন্দর একটা জামা পড়ছেন, কি সুন্দর লাগতেছে, তো তোমার চাই নেওয়া লাগে, তুমি জানো না নবীজি চাইলে সাথে সাথে দিয়ে দেয়। পরে সে বলছে, জানি, আসলে আমার অনেক দিন ধরে শখ ছিল যে নবীজির একটা পোশাক রে কাফনের কাপড় বানানো, এজন্য চাইলাম যে নবীজির এই পোশাকটা আমি পরার জন্য নিছি, এরকম নাই, পোশাকটা রাখছি যে যেন মরার পরে এই পোশাকটা দিয়ে কাফনের কাপড় দেওয়া যায়। এরকম একটা আবেগ, সাহাবায়ে কেরাম এরকম আবেগের কথা। তো এখানে এই হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন হাই মানে অনেক লজ্জাশীল। এই লজ্জা মানে ব্যক্তিত্বের লজ্জা, মানে আল্লাহর কাছে কেউ চাবে এরপরে দিবে না, এরকম না, আল্লাহ পাকের ব্যক্তিত্বের লজ্জা। এবং সাথে কারীম, কারীম 3 বৈশিষ্ট্য যার মধ্যে থাকে তাকে কি বলে? কারীম বলে। 1 নম্বর হলো যিনি চাওয়া ছাড়া দেন, যিনি চাওয়া ছাড়া দেন মানে যতটুকু চায় তার থেকে বেশি দেন। চাইলো 10 টাকা দিয়ে দেন 10 কোটি, এলো কারীম। যিনি যতটুকু চায় তার থেকে কি আরো বেশি দেন। আর যিনি অযোগ্যকে দেন, যোগ্য ব্যক্তিকে তো সবাই দেয়। আমি মাঝে মাঝে দোয়ার মধ্যে বলি যে আল্লাহ, নেককার বান্দা, একদম যে কোনো গুনাহ করে না, একেবারে ধবধবে স্বচ্ছ জীবনওয়ালা, সে হাত উঠাইলে তাকে কিছু দেওয়া, এটা তো কারীমের কাজ না। কারীমের কাজ তো গুনাহগার অযোগ্য তাকে দেওয়া। আপনি তো কারীম, একেবারে জিন্দেগির মধ্যে কোনো গুনাহ বলতে কোনো কিছু নাই, এরকম ব্যক্তিকে দেওয়া, সে তো স্বাভাবিকভাবে এটা প্রাপ্য হিসেবে দুনিয়ার মানুষ দেয়। এই দেওয়া তো সবাই পায়, যোগ্য ব্যক্তির ধন্যবাদ সবাই দেয়, অযোগ্যের তো কেউ দেয় না। এই কথা বুঝেন নাই? 10 জন ইন্টারভিউ দিয়েছে, তার মধ্যে ফার্স্ট যে হয়েছে তাকে চাকরি সবাই দেয়, সবচেয়ে নরমাল তাকে যোগ্য করে চাকরি এরকম তো কেউ দেয় না। এটা তো কারীমের কাজ। আল্লাহ মুনাজাতের মধ্যে এভাবে বলবেন, আল্লাহ আপনি তো কারীম, আমার সবকিছু ঠিক, সবকিছু ঠিকঠাক আছে, একদম যোগ্যতা আছে, সবকিছু আছে, এরপরে তাহলে তোর কারীমের হইল না, আমি তো কারীমের কাছে হাত বাড়াইছি, যে নাকি অযোগ্যকে দেয়। আর কি চাইতে হবে তাও তো আমি জানি না, আমি আমার ব্রেন অনুযায়ী চাইতেছি এতটুকু, আপনার তো এলেম আরো বেশি, আপনি তো আরো বহু দূর দিতে পারেন। এখানে নবীজি বলছেন আল্লাহ পাকের সিফাত, আল্লাহ হলো কারীম। কারীম কাকে বলে? 3টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? 1 নম্বর হলো যিনি অযোগ্যকে দেন। যিনি কাকে দেন? যতটুকু চায় আশার অতিরিক্ত দেন। 3 নম্বর হলো দেওয়ার পরে খোটা দেন না। দেওয়ার পরে কি দেন না? খোটা দেন না। নবীজি বলছেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে হাই মানে লজ্জিত, মানে আত্মমর্যাদা সম্পূর্ণ লজ্জা যার ভিতরে আছে, ব্যক্তিত্বের লজ্জা, এবং তিনি কারীম। এজন্য কি, এর পরের কথাটা হলো মূল কথা, সেটা হলো ইদা রাফা আর-রাজুলু ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরান খাইবিন। আল্লাহ পাকের খুব লজ্জা লাগে যে কোনো বান্দা আল্লাহর কাছে হাত দুটো বাড়াই দিবে, খালি হাত, হাত দুটো এরকম বাড়াই দিবে। এই মোনাজাতের মধ্যে আমরা হাত ধরি না, হাত উঠাই না, কেউ আল্লাহর কাছে হাত উঠাবে, অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছে যে আল্লাহ আমার কিছু দেন, আল্লাহ আমার কিছু দেন, হাত উঠায়। স্বাভাবিকভাবে মানুষ নিজেকে নিতান্ত অসহায় ব্যক্ত করেই হাত উঠায়, কেউ কারো কাছে হাতটা পাততে চায় না। স্বাভাবিকভাবে হাত পাতা এটা খুব ব্যক্তিত্বে অনেকেরই লাগে, হাত পাততো, কিন্তু একজন লোক এরকম হাত পাইতে একেবারে ভিখারির মতো কান্নাকাটি করে বলতেছে আল্লাহ দেন। হাদিসের মধ্যে আসছে এই ব্যক্তি আল্লাহর কাছে যে হাত পেতে দিল, হাতটা বাড়াই দিল, এই হাতকে ফেরত দিতে কিছুই দিল না, চাইছিল অনেক কিছু, কিছুই দিল না, একেবারে টোটালি ফেরত দিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব লজ্জা লাগে। আল্লাহ পাক ফেরত দেন না, হয়তো নগদে দিয়ে দেন, না হলে ওর থেকে বেশি কিছু দেন। হয়তো আমি আজকে চাইলাম, আমার এটা 10 বছর পরেও আসতে পারে। কয়েকদিন আগে একজনের একটা শুনছিলাম, উনি বলছিল যে থাকতাম, মানে ফাঁসি হয়ে যাওয়ার কথা ছিল, আল্লাহ পাক কত পথ দিছে, হয়তো উনি দোয়া করছিল, উনি জানতো না দোয়া কবুল হয়েছে, এরকম হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন কি দেবে কিছুই বলা যায় না।
তো এই হাদিসে দেখেন, এই হাদিসে নবীজি কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন খুব ব্যক্তিত্বশীল এবং তিনি কারীম। তিনি কারো হাতকে, কেউ যদি তার কাছে হাত উঠায়, কেউ যদি তার কাছে কি উঠায়, হাত উঠায়, ওই হাতকে ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন, মানে ফেরত দেন না। একথা বুঝে আসছে সবাই? হাত উঠাইলে হাত ফেরত দিতে যদি লজ্জা লাগে, তাহলে ওই আল্লাহকে পাওয়ার জন্য কেউ যদি কদম উঠায়, তাহলে ওই কদম কি ফেরত যাবে? আল্লাহকে পাওয়ার জন্য কদম উঠাইলো, হাত উঠাইলে যদি ফেরত না যায়, ঠিক না? হাত উঠাইলে যদি কি না যায়, ফেরত না যায়, আল্লাহকে পাওয়ার জন্য কদম উঠাইলো। এই পল্লবী থেকে, মিরপুর থেকে, কত দূর দূর থেকে, আমাদের এক ভাই রংপুর থেকে আসে, দিনাজপুর থেকে আসে, খুলনা থেকে আসে। এই ভাইরা এত দূর আসার জন্য যে কদম উঠাইলো, নবীজির এই হাদিস অনুযায়ী বুঝে আসে, রবের কাছে হাত উঠাইলে যেরকম ফেরত যায় না, জিন্দেগি পাল্টানোর জন্য কদম উঠাইলেও ওই কদম ফেরত যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে দিয়ে দিবেন। কি দিবেন? যে জন্য কদম উঠেছে সেটা দিবেন। এখানে টাকার জন্য কেউ আসছে? কিসের জন্য আসছে? আল্লাহকে পাওয়ার জন্য আসছে। তো দুনিয়া পাওয়ার জন্য হাত উঠাইলে আল্লাহ রাব্বুল আলামিন যদি ফেরত না দেন, তো রবকে পাওয়ার জন্য কদম উঠাইলে আল্লাহ পাক অবশ্যই রবকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। রব তার হয়ে যাবেন। রব তার হয়ে যাবেন মানে আল্লাহ পাক যখন কাছের কোন বান্দাকে কাছের বানায় নেয়, হাদিসের মধ্যে আসছে, তখন আমি ওই বান্দার হাত হয়ে যাই, আমি ওই বান্দার পা হয়ে যাই, আমি ওই বান্দার চোখ হয়ে যাই, আমি ওই বান্দাকে এতটা ভালোবেসে ফেলি, এতটা ভালোবেসে ফেলি, তার সাথে আমার ভিন্ন রকম সম্পর্ক হয়ে যায়। রাসূল বলেছেন হাদিসে কুদসির মধ্যে, সহিহ বুখারীর হাদিস, আমরা এই বইটার ভিতরে হাদিস এনে দিয়েছি একদম শুরুতে। রাসূল বলেছেন ওই ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের এতটা গভীর সম্পর্ক হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা উহিব্বাহু, আমি তো তাকে ভালোবেসে ফেলি। আল্লাহ, দুনিয়ার একজন মানুষকে ভালোবেসে ফেললে কি আর আছে? কি বা আছে তার হাতে? আর রব যদি বলেন আমি তো আমার বান্দাকে ভালোবেসে ফেলছি, তাহলে কি হবে? রব বলেন আমার ওই বান্দা এতটা কাছের হয়ে যায়, ওই বান্দা আমার কাছে এতটা স্পেশাল হয়ে যায়, ওই বান্দা আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যখন তার জিন্দেগির শেষ মুহূর্ত আসে, সে আর একটু বাঁচতে চায়, সে মাথার জন্য ওষুধ খাইতেছে, নিয়মিত ডাক্তারের কাছে যাইতেছে, অথচ আমি তো জানি যে তার এই বছর শেষ। সে ডাক্তারের কাছে যাইতেছে, শরীর নিয়মিত চেক আপ করাইতেছে, সে থাকতে চাইতেছে। রব বলেন আমি তো জানি যে এই বছর সে আমার কাছে চলে আসবে, আমার কাছে কি আছে সে তো জানে না, এই জন্য সে থাকতে চাইতেছে। সে থাকতে চাইতেছে তার আত্মীয় স্বজনদের মাঝে, আর আমি তো আনতে চাইতেছি ওরে আমার কাছে। সে থাকতে চাইতেছে দুনিয়ার মধ্যে, আমি তো তারে দিব জান্নাতুল ফিরদাউস। রব বলেন আমি তারাদ্দুদের মধ্যে, সংশয়ের মধ্যে পড়ে যাই, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। সে যেহেতু থাকতে চাইতেছে, তারা কি রাখবো, নাকি আমি চাইতেছে দূর দুনিয়াতে তো থাকলে অনেকদিন, এবার নিয়ে আসি জান্নাতে নিয়ে আসি, আমি কি নিয়েই আসবো? যেহেতু প্রিয় বান্দা, মনের দিকে তাকাইতে হয়। আল্লাহু আকবার, কত বড় মুহাব্বতের জায়গা। প্রিয় বান্দা যেহেতু, মানে ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কতটা কাছের হয়ে যায়, যে সে থাকতে চাইতেছে। আমি চিন্তা করে আচ্ছা থাক, আমি সিদ্ধান্ত নি থাক না, সে যেহেতু থাকতে চাইতেছে থাক, আবার সিদ্ধান্ত নে না তাকে নিয়েই আসি, আমার কাছে নিয়ে আসি। এরকম প্রিয়দের দলভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানায় দেন। এজন্য আমরা এখানে যারা আসছি, আমরা আশা করা যায় এই কষ্ট বেকার যাবে না ইনশাআল্লাহ। আশা করা যায় এই কদম খালি পায়ে, একদম কোনো কিছু পাওয়া ছাড়া খালি ফেরত যাবে না ইনশাআল্লাহ। আশা করা যায় এই চোখের পানি, এই রাত্রি জাগরণ ফেরত যাবে না, বিফলে যাবে না ইনশাআল্লাহ। আমরা যেহেতু কষ্ট করে আসছি, আমরা চেষ্টা করব আমাদের জিন্দিগিটাকে গড়ার চেষ্টা করব, জিন্দিগিটাকে যে কোনোভাবে কাটায় না দেওয়া, জিন্দিগিটাকে গড়ার চেষ্টা করা। জীবনের সময়গুলো শেষ হয়েই যাবে। সেদিন কিতাবের মধ্যে পড়লাম যে আমাদের জীবনের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, কেমন যেন কোনো ব্যক্তি এয়ারপোর্টে গিয়েছে, তার ফ্লাইটের উদ্দেশ্যে এয়ারপোর্টে গিয়েছে, তার ইমিগ্রেশন হয়ে গেছে, বোর্ডিং পাস হয়ে গেছে। এখন বিমান আসতে যতক্ষণ দেরি, বিমানে উঠতে যতক্ষণ দেরি, এই ঘন্টাখানেকের মতো সময় অপেক্ষা করছে, বিমান আসলেই চলে যাব। তা আমাদের দৃষ্টান্ত হলো এরকম, আমরা কিছু যাত্রী, কারো ফ্লাইট আজকে, কারো ফ্লাইট কালকে, কারো ফ্লাইট 10 বছর পরে, সবাই একই যাত্রী। তো বিমান আসতে, মানে আজরাইল আসতে যতক্ষণ দেরি, এই এতক্ষণ হচ্ছে আমাদের দুনিয়ার জীবন।
এজন্য এই জিন্দিগিটাকে গড়ার চেষ্টা করা। জিন্দিগি গড়ে দুইটা কাজের মাধ্যমে। জিন্দিগি গড়ে কয়টা কাজের মাধ্যমে? দুইটা কাজের মাধ্যমে। শুনতেছেন সবাই? এক নম্বর কাজ হলো জিন্দিগি গড়ে গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে। জিন্দিগির মধ্যে যদি গুনাহ থাকে ওই জিন্দিগি গড়ে না, ওই জিন্দিগি সফল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহু। তোমরা যদি কোনো জায়গায় তিনজন মানুষ থাকো তাহলে মনে করো তিনজন না, ইল্লা হুয়া রাবিউহুম, চতুর্থজন রব আছেন। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, তোমরা কোনো জায়গায় পাঁচজন আছো, তোমরা পাঁচজন না, তোমাদের সাথে ষষ্ঠজন রব আছেন। এজন্য আমরা যদি চিন্তা করি ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আমার চোখের খেয়ানত, চোখ দিয়ে যে খেয়ানত করি, চোখের একটু এদিক সেদিক হয়তো কেউ জানে না। রব্বুল আলামিন বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমার দিলের মধ্যে যা আছে, চোখের খেয়ানত, চোখের আড়াল দিয়ে তুমি দেখো, দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু তুমি যে চোখের আড়াল দিয়ে চোখের খেয়ানত করো, রব বলেন আমি জানি। তুমি একা একা গোপন ঘরের মধ্যে কি করো, রব বলেন আমি জানি। অন্ধকার ঘরে কেউ জানে না, রব বলেন আমি জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কত মুহাব্বতের সাথে একটু ধমকের সুরেও বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যারা গুনাহের কাজ করে তারা কি জানে না যে আমি জানি? এ কত বড় কথা যে আমি দেখতেছি, এটা কি সে জানে না? অর্থাৎ একটা হলো যে একজন অপরাধ করা, একটা হলো কারো সামনে সামনে অপরাধ করা, দুটিকে এক। আল্লাহ বলছেন যে আলাম ইয়ালাম, সে কি জানে না যে আমি জানি? এই ওই ছেলেটা দুষ্টুমি করতেছে, ওকে নিষেধ করতে বলো। আচ্ছা নিষেধ, আবার দুষ্টুমি করছে, এই তুমি করে বলছো যে আমি নিষেধ করছি? জি বলছি। তাকে এটা জানো, সে জানে যে আমি নিষেধ করছি? হ্যাঁ জানে। আমার কি রাগ আরো বাড়বে না? বুঝতেছেন না সবাই? একটা হলো সে জানে না যে আমি জানি, সে অন্যায় করতেছে, সে জানে না যে আমি জানি। ছেলে উল্টো পাল্টা করতেছে, ছেলে জানে না যে বাবা জানে, কিন্তু বাবা জানে উল্টো পাল্টা করতেছে, রিপোর্ট আছে, আমি জানি, এরপরও সে অন্যায় করতেছে। মানুষ কতটা ক্ষিপ্ত হয়। রব বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে যে গুনাহ করতেছে, সে যে অন্যায় করতেছে, নাফরমানি করতেছে, সে কি জানে না যে আমি জানি? আল্লাহ পাক কতটা নারাজ হয়ে যায়। ওই ব্যক্তির জিন্দেগি বরকত শূন্য হয়ে যায়, ওই ব্যক্তির জিন্দেগি শান্তি শূন্য হয়ে যায়, ওই ব্যক্তির জিন্দেগি সফলতা শূন্য হয়ে যায়। জিন্দেগির মধ্যে সময় অনেক পার করে, কিন্তু হাতে গোনার পর দেখা যায় কোনো কাজ হয় নাই, কাজের কাজ হয় নাই। অনেক বয়স হয়ে গেছে, এখনো নামাজ বাকি, নামাজ কাজা আছে, হজ করা হয় নাই, এখনো জিন্দেগি গুনাহ মুক্ত করা হয় নাই, একদম গুনাহ মুক্ত, একটা সিজদাও দেওয়া হয় নাই। এই জিন্দেগিটা সুন্দর জিন্দেগি না। এজন্য জিন্দেগি গোছানোর জন্য প্রথম কাজ যেটা, সেটা হলো যার যে গুনাহের অভ্যাস আছে, আল্লাহ পাকের ভয়ের জন্য। অনেকে আছে গুনাহ করে না চোখ লজ্জার ভয়ে, এমনি গুনাহ করতো, মানুষ না থাকলে করতো, মানুষ না থাকলে করতো, এখন মানুষ চলে আসছে এই জন্য গুনাহ করে না। এটা কিন্তু তাকওয়া না। গুনাহ করবে না আল্লাহর ভয়ে, মানুষ থাক না থাকে এটা দেখার বিষয় না, সে গুনাহ করবে না আল্লাহর ভয়ে। অনেকে আছে ব্যক্তিত্বের কারণে গুনাহ করে না, সমাজের কারণে গুনাহ করে না, আর একটা হলো আল্লাহর ভয়ে গুনাহ করে না। আল্লাহর ভয়ে যে নাকি গুনাহ করবে না, ওই ব্যক্তি হলো মুত্তাকি। এজন্য আমরা প্রথম কাজ যেটা জিন্দেগি গড়ার জন্য, আমরা গুনাহ মুক্ত জীবন, জিন্দেগির মধ্যে যার যে গুনাহের অভ্যাস আছে বাদ দিব তো ইনশাআল্লাহ। দ্বিতীয় কাজ যেটা, সেটা হলো গুনাহ তো করলাম না, আরেকটা কাজ আছে, সেটা হলো উত্তম আখলাক জিন্দেগির মধ্যে আনা। আখলাকে হাসানা আমরা এই বইটার মধ্যে সব দিয়ে দিয়েছি। কি কি গুনাহ আছে সেই গুনাহগুলো দিয়ে দিয়েছি, আর উত্তম চরিত্র কি কি আছে, কি কি উত্তম চরিত্র, কি কি গুণ অর্জন করা দরকার। একটা হলো গুনাহ করি না, এটাও একটা গুণ, তো করি কি কি এটাও তো দেখার বিষয়। কি কি করা উচিত, আমার ভিতরে সততা থাকা উচিত, আমানতদারি থাকা উচিত, মানুষের প্রতি মহব্বত এবং দরদ থাকা উচিত, ইসআর, অন্যকে অগ্রাধিকার দেওয়া। কেউ কেউ আছে শুধু নিজেরটাই বোঝে, গুনাহ করে না কিন্তু নিজেরটা একদম 16 আনা বুঝে নেয়। এর পাশে কোনো মানুষ মারা গেলেও না, বেঁচে থাকলো তার আসেও না, যায়ও না। ওই ব্যক্তি মূলত মানুষই না, মানুষের কাতারেই পড়ে না, মানুষের কাতারেই পড়ে না, যে আরেকজনের ব্যথায় সে ব্যতীত হয় না। অথচ হাদিসের মধ্যে কি আসছে, সাহাবায়ে কেরামের কয়েকটা নমুনা বলি। আখলাকে হাসানা, উত্তম চরিত্র কেমন ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা।
অনেকগুলি হাদিসের কিতাবের মধ্যে আসছে। দেখেন সহিহ বুখারীর মধ্যে এসেছে, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে কিছু মুনাফিক তারা কিছু বাজে কথা বলেছে, খারাপ কথা বলেছিল আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে, যেটাকে হাদিসের ভাষায় ইফকের ঘটনা বলে। লম্বা চড়া ঘটনা, আমরা ওইদিকে যাব না। মুনাফিকরা এটাকে ব্যাপকভাবে ছড়াচ্ছিল আর খুব মজা নিচ্ছিল। মুমিনদের ভিতরে কিছু সরল মনা মুমিন যারা খুব অতি সরল, তাদের মধ্যে একজন হচ্ছে হযরত মিসবাহ, যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কিন্তু সরল মনা, তিনিও মুনাফিকদের খপ্পরে পড়ে গেছেন, চালে পড়ে গেছেন। তিনিও ওই মুনাফিকদের সাথে সাথে তিনিও এই ধরনের কথা বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, অপবাদমূলক কথা। এদিক দিয়ে আবু বকর মিসবাহ রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন হচ্ছেন বদরি সাহাবী এবং উনি খুব দরিদ্র মানুষ ছিলেন, গরিব মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিয়মিত আর্থিক সহযোগিতা করতেন। জিনিসটা কেমন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে আর্থিক সহযোগিতা করে, আর শেষ পর্যন্ত মুনাফিকদের খপ্পরে পড়ে আবু বকরের মেয়ের ব্যাপারে উনি খারাপ কথা মুনাফিকদের সাথে একসাথে তাল মিলাই দিয়েছে। এই জায়গাটা আমরা হইলে কি মনে করতাম, কত কিছু বলতাম না যে কত বড় নেমুক হারাম, আমি এটা করি, নুন খায় গুন খায় না, কিরকম একটা বিষয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন যে মিসবাহ এই ঘটনার সাথে জড়িত, এই ষড়যন্ত্রকারীদের ভিতরে মিসবাহ জড়িত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার ব্যাপারে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, কিন্তু এই ঘটনার সাথে জড়িত হলো মিসবাহ। যেই মিসবাহকে সহযোগিতা করেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই কথা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? ওয়াল্লাহি লা উনফিকু আলা মিসবাহ শাইআন আবাদা, আমি আল্লাহর কসম করে বললাম আজকে থেকে মিসবাহরে একটা টাকাও দিব না। রাগ হয়ে গেছে। রাগ এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এই কথা বুঝতেছেন না? তো কথা বললেন নাকি? চুপচাপ থাকলে ঘুম আসতেছে নাকি আপনাদের? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত মিসবাহের ব্যাপারে বললেন, ওয়াল্লাহি লা উনফিকু আলা মিসবাহ শাইআন আবাদা, আল্লাহর কসম, উনি কসম করে বলছেন, আল্লাহর কসম করে বললাম যে মিসবাহকে আমি একটা টাকাও সামনে দিব না। কেন? স্বাভাবিকভাবে ব্যক্তিত্ব এবং মানুষ হিসেবে এটা বলতেই পারে। কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসতাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ ওয়াল্লাফু ওয়াল্লাসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক আর্থিকভাবে স্বাবলম্বী করেছেন, তাদের জন্য এটা উচিত নয় যে কারো প্রতি দানকে বন্ধ করে দিবে। তোমরা কি এটা পছন্দ করো না যে কেউ যদি ভুল করে তাহলে ওই ভুল যে করছে ওই ভুলকারীকে তুমি মাফ করে দিবে, আর এর বিনিময়ে রব তোমাকে মাফ করে দিবেন? এটা শোনার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শোনার সাথে সাথে বলেন, বালা ওয়াল্লাহি ইয়া রব, আল্লাহ অবশ্যই আমি অবশ্যই চাই, আমি মিসবাহকে সব মাফ করে দিলাম, বিনিময়ে আপনি আমাকে মাফ করে দেন। তাহলে এই যে সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহ এবং রাসূলের আল্লাহর কথার সাথে সাথে থেমে যাওয়া, এটা একটা বড় সিফাত, আল্লাহর কথা। এজন্য আমাদের বায়াতে রিদওয়ানের সাথীদের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমরা গড়তে চাই, সেটা হলো জীবনের সমাধান আমরা কোরআন থেকে নিব, ইনশাআল্লাহ ইসলাম থেকে নিব, কোরআন এবং সুন্নাহ থেকে নিব তো ইনশাআল্লাহ। আমাদের ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, সমাধান কোনো সালিশ দিবে না, সমাধান কোনো আদালত দিবে না, সমাধান দেবে কোরআন এবং সুন্নাহ। আর অনেক এই গ্রাম অঞ্চলে দেখা যায় কোন একটা পারিবারিক ঝামেলা, 3 তালাক হয়ে গেছে, মুরব্বীরা একসাথে বসে মিল করে দিছে। গ্রাম অঞ্চলে আছে এরকম, কোন একটা ঝামেলা হয়েছে, মুরব্বীরা বসে মিল করে দিছে, মুরব্বীরা বসে সমাধান করছে। সমাধান কোন মুরব্বী দিবে না, সমাধান দেবে কোরআন এবং সুন্নাহ। এই কথাকে আমরা মানার এই হিম্মত আমরা রাখবো তো ইনশাআল্লাহ? পুরুষ হোক মহিলা হোক,
ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে অনেক সমস্যা হতে পারে। এই সমস্যার সমাধান বাপও দিবে না, মাও দিবে না, শ্বশুরও দিবে না, শাশুড়িও দিবে না, সমাধান দেবে কোরআন এবং সুন্নাহ। অনেক সংসারে এটা বলা যত সহজ, অনেক কঠিন, অনেক কঠিন এ কথা বলা। কে কয়জন পারেন আল্লাহ জানে, অনেক কঠিন, মানতেই চায় না। আমি মুরব্বী মানুষ, আমার এত কিছু পাকছে, আমার থেকে বেশি বুঝো। স্পষ্ট কথা, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তির সমাধান দেওয়ার অধিকার নাই, অধিকারই নাই। আল্লাহ পাক কাকে কোনো সমাধান দেওয়ার অধিকার দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, স্পষ্ট কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোনো বিষয়ে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম ফারাজ মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবীজিকে লক্ষ্য করে বলেছেন, হে নবী, আপনি কোন বিষয়ে সমাধান দিবেন, আপনার কোন সমাধান আছে, এটা জানার পরও কেউ যদি ব্যক্তি জীবনে অন্য কোন সমাধান খোঁজে, রবের কসম ওই ব্যক্তি মুসলমান না, মুমিন না। এজন্য জীবনের সমাধান যে কোনো জায়গায়, ব্যক্তিগত জীবন হোক, আমরা অনেক সময় দেখা যায় সুবিধা খুঁজি। ছেলে চায় ছেলের সুবিধা, মেয়ে চায় মেয়ের সুবিধা। ইদানিং যেটা বড় একটা সমস্যা হইতেছে, ছেলেরা চায় একাধিক বিয়ে, যেহেতু তার সুবিধা। একাধিক বিয়ের যত ফজিলত আছে সব এখানে এনে খালি বউরে শোনায়। একাধিক বিয়ের কি কি ফজিলত আছে, এই যে দেখো এই, এই যে দেখো এই, এই যে দেখো এই, একাধিক বিয়ের যত ফজিলত আছে সব শোনায়। আর বউ একথা শোনায় স্বামীরে যে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিয়ে করছেন একজন 40 বছর মেয়েকে, তুমি কয়েক বছর মেয়েকে বিয়ে করছো, তো সুন্নত এটা মানো, এটা মানো না কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম বউ জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করে নেই, তা আমি তো জীবিত আছি, তো আমার মাইরে করো। ও মাইরাও যদি করা হয় তা তো রাসূল তোর বউরে ঘুম করে করেন নাই। মানে এক একজন এক এক সুবিধা, বউ ওইটা দেখে, স্বামী এটা দেখে না, কেউ সমাধান দেবে না, সমাধান দেবে কোরআন এবং সুন্নাহ। এই জন্য পরিবারকে আমরা আমাদের যে মেয়েদেরকে নিয়ে আমরা একটা গ্রুপও করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ আস-সালেহাত, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আমরা নিয়মিত আলোচনা দেই। মাকসাদ এটা দিন থেকে সমাধান নেওয়া, এটা কারো পক্ষে বিপক্ষে না, মেয়ের পক্ষেও না, ছেলের পক্ষেও না, সমাধান কোরআন থেকে নেওয়ার মন মানসিকতা যেন তৈরি হয়। আমার বিপক্ষেও যদি যায়, বাস শরীয়ত যেটা শরীয়ত শরীয়তই। আমরা সবসময় করি কি, মানে একটা বড় বিষয় শরীয়ত, শরীয়ত বুঝা, কয়জন শরীয়ত বুঝে? যেমন একটা উদাহরণ দিই, দেখেন শরীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহ পাক কাকে কোনটা বলেছেন সেটা তো বুঝতে হবে। আমাকে কি বলেছেন, অন্যদেরকে কি বলেছেন। একটা উদাহরণ দিই, ভালো করে শুনেন। মেহমান আসছে আপনার বাড়িতে, শুনতেছেন সবাই? গুরুত্বপূর্ণ একটা কথা। মেহমান আপনার বাড়িতে আসছেন, আসার পরে মেহমান কি বলবে আর মেজবান কি বলবে, দুইজনের কথা কি এক হবে? মেহমান কি বলবে, মেজবান কি বলবে? মেজবান 10-15টা আইটেম করার পরেও বলবে কিছুই করতে পারলাম না, এটা হলো মেজবান বলবে, ঠিক না? মেহমান কি বলবে, ঠিকই কিছুই তো করতে পারেন নাই, এটা মেহমান বলবে হলো আরে আল্লাহ এত কিছু করছেন, এত কিছু খাওয়া যায়, আল্লাহ আপনি কি করছেন, এটা হলো মেহমান বলবে। আর মেজবান কি বলবে, কিছুই তো করতে পারলাম না, আরে আপনার কষ্ট দিলাম, দাওয়াত খাওয়াইলো, এরপরে সুন্দর করে খাবার খাওয়াইলো, এরপরে যাওয়ার সময় পথ বলাও দিয়ে দিল, আর কি বলে আপনার একটু কষ্ট দিলাম, এই কথা কে বলবে? মেজবান বলবে। আর মেহমান কি বলবে, আসলে কষ্ট দিচ্ছেন, আমি এই সময় তো ঘুমাইতাম, কষ্ট দিচ্ছেন। তো এখন যদি বলে কি কথা তো আপনি বললেন, তা আপনি বললে সমস্যা না, আমি বললে সমস্যা কি? না, কাকে কোনটা বলতে হবে এটা বুঝতে হবে। এই কথা বুঝে আসছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দেখা যায় আলেমরা, এখানে যত মাদ্রাসার ছাত্ররা আছে, আলেমরা শরীয়ত মানে না, দিন মানে না, শরীয়ত অনুযায়ী চলে না, 100% সুন্নাহ অনুযায়ী চলে না, শরীয়তকে প্রায়োরিটি দেয় না। কিছু বললে কি বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা কিন্তু নবীর ওয়ারিস। বলো এটা তো তোমাকে নবীজি বলেনি, এটা তো উম্মতকে বলছে, তুমি নিজে কও কেন? এই কথা বুঝে আসছে না? এটা তো আলেমদেরকে বলেনি, সাধারণ মানুষকে বলছে। এই সাধারণ মানুষ, এই সবাই শুনেন, আলেমরা কিন্তু আমার ওয়ারিস। তো মেহমান যদি নিজেই বলে আমি কিন্তু মেহমান না, সাধারণ মানুষকে বলছে। দেখেন স্বামীকে আল্লাহ পাক কি বলছেন, স্বামীকে এই খবরদার, খবরদার, স্বামীকে লক্ষ্য করে বলছেন খবরদার। এই যে বউ আসে না, তোমার ঘরে যে বউ আসছে, বউ কিন্তু আসেনি, আমি পাঠাইছি, বউ কিন্তু আমি পাঠাইছি। ওয়াশিরুহুন্না বিল মারুফ, এই খবরদার, বউয়ের সাথে একদম চোখ রাঙানি দিবি না, আমি পাঠাইছি, ভালোভাবে কথা বলবি, একটু কিছু হইলে থাপ্পড় মারো, আমি পাঠাইছি। এটা বলছেন কাকে?
এজন্য কি স্ত্রী কথায় কথা বলবে এই আল্লাহ কিন্তু আমারে পাঠাইছে, খবরদার, থাপ্পড় দিলে খবর, এটা কি স্ত্রী বলবে? স্ত্রীকে কি বলছেন? স্ত্রীকে বলছেন নবীজি যদি কাউকে সিজদা করার অনুমতি থাকতো তাহলে তোমাকে নির্দেশ দিতাম স্বামীকে সিজদা করতে। কাকে কোনটা বলবে এটা তো শরীয়ত শিখাই দিছে। স্বামীকে বলছেন খবরদার, এই কথা বুঝেন নাই? স্বামীকে কি বলছেন? খবরদার, স্ত্রীর হক আদায় করবো, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবো না, দুর্ব্যবহার করবো না। আর কোরআনের মধ্যে মহিলাদেরকে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতৃত্ব কিন্তু দেবে তোমার জামাই। নেতৃত্ব কথা চলবে কিন্তু তোমার স্বামীর। সংসারের মধ্যে তোমার কথা, মহিলা শাসিত সংসার হবে না, সংসার হবে পুরুষ শাসিত, ন্যায় ভিত্তিতে। এখন এরকম যদি পুরুষ অন্যায় করে, পুরুষ অন্যায় করলে তো হবে না। এক স্বামী জুয়া খেলে ধ্বংসাত্মক, অনলাইন জুয়া আছে না, অনলাইন জুয়া খেলে বউতে বাধা দেয়। এখন ওই জামাই যদি বলে এই কথা কিন্তু আমার কাছে শরীয়ত সম্মত ক্ষেত্রে নাফরমান যে হবে, নাফরমান কারো কথা মানা হবে না, স্বামী হোক আর স্ত্রী হোক, কোনো নাফরমানের কথা মানা হবে না। সংসারের ভিতরে যদি কোনো নাফরমানি করে, এরকম নেশা জাতীয় জুয়া হোক, মদ হোক, এরকম খারাপ কোনো কিছু, সিগারেট হোক, এরকম যদি কোনো স্বামীর বৈশিষ্ট্য থাকে তাহলে স্ত্রী কিন্তু তাকে ছেড়ে চলেও যেতে পারে। কারণ কোনো বেনামাজি, কোনো মানে ফাসেক তার ঘর করার জন্য স্ত্রী বাধ্য না। সন্তান, কারণ স্ত্রীর সন্তান, এটা তো বিষয় আছে। বাবা কেমন? বাবা সিগারেট খায়, বাবা যদি সিগারেট খায় ছেলে কি খাবে? দিন তো আরো খারাপের দিকে যাচ্ছে। বাবা যদি সিগারেট খায় ছেলে মদ খাবে, তো দোষ কার? এই সে ছেলে মদ খাইলো, দোষ কার? বাবার দোষ। বাবা জুয়া খেলে, দিলে দিলে দোয়া করে আমার ছেলের জন্য আলেম হয়, আলেম হইলেও আবু জেহেলের মতো আলেম হবে, আবু বকরের মতো হবে না। তুমি ভালো হও, তুমি ভালো হও। অনেক সন্তান আছে নষ্ট হয়ে যায় বাবার কারণে, বাবার কারণে নষ্ট হয়, মায়ের কারণে নষ্ট হয়। তো গতকালকে আমাদের একটা মাস্তুরাতে গিয়েছিল, সেখানে বললাম যে জেনেটিক্যাল কিছু প্রবলেম থাকে। ডাক্তার সাহেব বলতে পারেন জেনেটিক্যাল কিছু প্রবলেম, বাবার মধ্যে সমস্যা এটা তার সন্তানের মধ্যে আসে, মায়ের মধ্যে সমস্যা এটা সন্তানের মধ্যে আছে। ডাক্তাররা বলে যে যদি বাবা মা দুইজনের চশমা থাকে, বাবারও চশমা মায়েরও চশমা, তাহলে এক ডাক্তার মানে বলছেন যে 80% নিশ্চিত যে সন্তানের চোখে চশমা তুলবে। এটা 80% ধরে নিতে পারেন যে সন্তান নিশ্চিত চশমা, কারণ এটা জেনেটিক্যাল বিষয়। আপনার চশমা ওনার চশমা, মানে এরা চশমিশ হয়ে দুনিয়াতে আসে। এটা কি জেনেটিক্যাল প্রবলেম? এ কথা বুঝতেছেন না? এটা যেরকম জেনেটিক্যাল, বাবা বেনামাজি, মা বেনামাজি, বাবা মদখোর, জুয়ারি, বাবা ধূমপান করে, তাহলে ছেলের মধ্যে কি এটা আসবে না? সন্তানের মধ্যে কি এটা আসবে না? বাবা পরকিয়া করে, সন্তানের মধ্যে কি আসবে না? আপনি পরকিয়া করেন 2026 সালে, দিন যত যাবে তত তো খারাপই হবে। 2026-এ আপনি পরকিয়া করেন, কল্পনা করেন আপনার সন্তান 36-এ 46-এ কি করবে? 46-এ কি করবে? আপনি আজকে বেতাল, আপনি চিন্তা করছেন আপনার সন্তান 46-এ কি করবে? ওই সময় ঘরে থাকতে পারবেন? এজন্য খবরদার, আমরা আমাদের জিন্দেগি গড়ার চেষ্টা করব। আমাদের যে কোনো বিষয় সমাধান শরীয়তের আলোকে। পারিবারিক বিষয় কোনো সমস্যা, কোন একজন আলেমের কাছে যে কোনো পক্ষে বিপক্ষে না, ছেলেও বলবে হযরত যেটা বলেন বা সেটা মানবে কোরআন এবং সুন্নাহর আলোকে, মেয়েও বলবে কোরআন এবং সুন্নাহর আলোকে যেটা সেটা মানবো, বা শরীয়ত যেটা সেটাই মানবে, এটাই নিয়ম। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় নিজের পক্ষের বিষয়গুলো বলি, নিজের অনেক ক্ষেত্রে পারিবারিক জীবনে এটা খুব বেশি হয়, প্রত্যেকে নিজের পক্ষের জিনিসগুলো দেখা হয়, এটা দেখা উচিত না। আমরা যারা বায়াতের এই দোকানের সদস্য আছি, আমরা চেষ্টা করব শরীয়ত, কোরআন এবং সুন্নাহ থেকে সমস্যার সমাধান নেওয়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে দ্বিতীয় বিষয় যেটা বললাম জীবন সংশোধনের জন্য, দ্বিতীয় বিষয়টা হলো যে ভালো ভালো কিছু গুণ অর্জন করা। তার মধ্যে একটা তো বললাম যে অন্যকে অগ্রাধিকার দেওয়া, মানুষকে ক্ষমা করতে শেখা, মানুষের সহযোগিতা। হাদিসের মধ্যে আসছে, আর একটা হাদিস বলি সাহাবীদের জীবনী। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ ইবনে রাবি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। সাদ ইবনে রাবি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনার মধ্যে অনেক বড় সম্পদশালী ছিলেন, ধনাঢ্যবান ছিলেন। উনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে আসলো, তখন নবীজি বিভিন্ন সাহাবায়ে কেরামের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিলেন যে এরা 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 এরকম দুইজন তিনজন করে করে, যে একজন আনসারী সাহাবীর কাছে বললেন তোমার কাছে এ থাকবে, তোমরা দুইজন মিলে মিলেমিশে থাকবা এবং এর সমস্ত বিষয়গুলো তুমি একটু খেয়াল রাখবা।
এতটুকু কথা নবীজি বললেন, সাথে সাথে সাহাবীকে বললেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো মক্কার মধ্যে সম্পদশালী এবং ব্যবসায়ী ছিলেন। এতটুকু কথা শুধু নবীজি বলছেন, সাথে সাথে হযরত সাদ ইবনে রবি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আউফকে বললেন, ভাই এদিকে আসেন, আপনাকে আল্লাহর নবী আমার ঘরে দিয়েছেন, আজকের থেকে আপনি আমার সবকিছুর মধ্যে অংশীদার। আমার যত সম্পদ আছে সব সম্পদকে আমি অর্ধেক আপনাকে দিয়ে দেবো। আপনি জানেন মদিনার মধ্যে আমি সবচেয়ে বেশি সম্পদশালী, আমার যত সম্পদ আছে পুরোটাই আমি আপনার জন্য অর্ধেক দিয়ে দিব, এবং আমার যে খেজুর বাগান আছে এই বাগানটাও অর্ধেক আপনাকে দিয়ে দিব। এই যে ঈসার, শুধু নিজেরটা না, অনেকে দেখা যায় শুধু নিজেরটা। আমাদের এই গুণ অর্জন করা দরকার, আমি অন্যের কিছু করা, আমি অন্যের জন্য কতটুকু করতে পারি এটাও দেখার বিষয়। আলহামদুলিল্লাহ আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমাদের বায়াতে রিদওয়ানের সদস্য যারা আছেন, আমরা চাই আমাদের ভিতরে একটা নবীওয়ালা সিফাত আমাদের ভিতরে তৈরি হোক। সেটা কি নবীওয়ালা সিফাতটা কি? নবীওয়ালা সিফাত হলো, নবীজির কাছে যখন সাহাবায়ে কেরাম আসতেন, নবীজির কাছে সাহাবায়ে কেরাম আসলে অনেকে চলে যেতেছেন, আমাদের ইয়ে ভাই চলে গেল, ওনার তো থাকার দরকার ছিল, আসেই এক মাসে একবার। হ্যাঁ, ও আনতে গেছে, গুরুত্বপূর্ণ কিছু কথা থাকা উচিত। আমাদের বায়াতে রিদওয়ানের সদস্য চলে গেছেন, নিয়মিত গুরুত্বপূর্ণ কথাগুলো থাকা উচিত, শোনা উচিত। তো যেটা বলতে গেছিলাম সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলে, একটা সমস্যা নিয়ে আসলে সমাধান করতেন, নবীজি যে কোনো না কোনো সমাধান তাকে করে দিতেন, আর্থিক হোক, যে কোনো বিষয় হোক। এজন্য আমরা চিন্তা করেছি, একটা উদ্যোগ নিয়েছি, আমাদের যারা বায়াতে রিদওয়ানের সদস্য, আমরা যারা এই অল্প কিছু ভাইরা যারা আছি, আমাদের এরকম হোক যে আমাদের পারস্পরিক একটা মুহাব্বতের সম্পর্ক এতটা তীব্র হোক, আমাদের যে কারো কোনো সমস্যা, এই সমস্যাটা যেন আমার একার না, আমাদের প্রত্যেকেরই হয়। এই সমস্যা আমার একার না, এবং আমাদের ভিতরের যেটা মুহাব্বত, আমি বারবার বলেছি, বায়াতে রিদওয়ানের সদস্যগুলো এরকম হওয়া উচিত, নিজের আপন ভাই থেকে তাদের সম্পর্কটা বেশি মজবুত। কারণ কিয়ামতের দিন আপন ভাই পালায়ন করবে আর মুত্তাকিরা একে অপরকে খুঁজবে। কোরআনের আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই ভাই থেকে পালায়ন করবে, কারণ এক ভাই আরেক ভাইয়ের অন্যায়ের সাক্ষী হয়। বন্ধু বন্ধু থেকে পালায়ন করবে, কারণ দুইজন মিলে একসাথে সিনেমা দেখছে, একজন আরেকজনের অন্যায়ের সাক্ষী। মুত্তাকিরা একে অপরের দুশমন হবে না, একে অপরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য খুঁজতে থাকবে। এজন্য নিজের রক্তের সম্পর্ক এটা মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যেতে পারে, কিন্তু তাকওয়ার সম্পর্ক জান্নাতুল ফিরদাউস পর্যন্ত থাকবে, শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। রক্তের সম্পর্ক, দুই ভাই রক্তের সম্পর্ক, মারা গেল, একজন জান্নাতি একজন জাহান্নামী, এই দুইজনের মধ্যে কোনো দিন দেখা হবে না, কোনো দিন দেখা হবে না, কোনো দিন দেখা হবে না। জান্নাতি জান্নাতি, জাহান্নামী জাহান্নামী। আর ঈমানি সম্পর্ক যাদের সাথে, যারা নাকি তাকওয়ার কাজে সহযোগী, তাদের সাথে একজন যদি কোনো কারণে একজন যদি হারিয়েও যায়, একজন যদি ডুবেও যায়, ও সাক্ষী দেবে যে আল্লাহ আমরা একসাথে নামাজ পড়ছি, হাদিসে আসছে, সুপারিশ করবে, আল্লাহ আমরা একসাথে নামাজ পড়ছি, একসাথে জীবন শুধরানোর ফিকির করছি। এক ভাই সে তো দূরে চলে গেছে, হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি আল্লাহর কাছে এমন সুপারিশ করবে, ওই ব্যক্তি সুপারিশ করে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য আমাদের যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কটা আরো মজবুত যেন হয়, এজন্য আমরা ফিকির করছি, আমরা যারা বায়াতে রিদওয়ানের সদস্য, আমরা একটা ফান্ড গঠন করেছি। আমরা প্রতিনিয়ত অল্প কিছু টাকা দিব, প্রত্যেকে, আমিও কিছু, ওখানে কিছু দান করব। এতে কি হবে, আমাদের কোনো সাথী এরকম যদি হয় যে কোনো একটা সাথী অসুস্থ হয়ে পড়লো, ট্রিটমেন্টের কিছুই নাই, এমন একটা ঘটনা আমাদের কাছে আসছে, আমি জানি না, যে এক সাথী গত রমজানে তার বাসায় কিছু রান্নার মতো কিছুই ছিল না, ঈদের দিন। এটা আমাদের কাছে খুব লেগেছে। এজন্য আমরা চিন্তা করছি, বায়াতে রিদওয়ানের আমরা যারা সদস্য, আমরা যদি প্রত্যেক দিন, মানে প্রত্যেক মাসে 100 টাকা দেই, খুব বেশি হবে না, প্রত্যেক মাসে 100 টাকাও যদি দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে আমাদের দেখা যায় যে 20,000 টাকা আমাদের এরকম ফান্ডে রাখলাম। কোনো সাথী, অনেক সময় এরকম হয়, কিছু সাথী তার চাকরি চলে গেছে, অভাবের কারণে, এমন সমস্যার কারণে সে নামাজও করতে পারতেছে না, কোনো কিছুতে মন নাই, আমরা তাকে সহযোগিতা করবো। এরকম আমাদের দ্বীনি সম্পর্কটা মজবুত করার জন্য, বিশেষ করে বায়াতে রিদওয়ানের সদস্য যারা, তাদেরকে নিয়ে আমরা ফিকির করব। এবং আমরা আরেকটা জিনিস চেষ্টা করেছি, সেটা হলো আমরা এই মুহাসাবা যে বইটা দেখতেছেন,
আমরা এটা করেছি। এটা আমরা ইনশাআল্লাহ বায়াতের রিদওয়ানের সদস্যদেরকে দিব, এবং এটা আমরা নিয়মিত এটা মানে পরীক্ষা করব, এবং প্রত্যেক মাসে এটা আমাকে দেখাইতে হবে। এটার ভিতরে মুহাসাবা মানে কি আগে বলি, এখানে সংক্ষেপে লেখা আছে। মুহাসাবা মানে নিজের হিসাব নেওয়া। একজন পরীক্ষার্থী সে পরীক্ষার হলে গেলে খাতাটা জমা দেওয়ার আগে আরেকবার দেখে না যে ভুল হইলো কিনা। তো মুহাসাবা হলো প্রত্যেকদিন একটা সময় নিজেকে নিজের হিসাব নিজে নাও। আল্লাহ আমার থেকে হিসাব নেবেন, এর আগে আমি আমার হিসাবটা নেই। আজকে কি নামাজ ঠিক মতো হয়েছে? যদি হয় ওই ঘরের মধ্যে লাগলো টিক দেবো, হয়েছে। আজকে দৈনন্দিন ওজিফা ঠিক মতো হয়েছে? যদি হয় টিক দেব। আজকে গুনাহমুক্ত জীবন হয়েছে? হয় নাই, টিক দিব না, ওই ঘর খালি থাকবে। আজকে একটু কোরআন তিলাওয়াত হয়েছে? যদি হয় টিক দেব, যদি না হয় খালি থাকবে। প্রত্যেক দিন যখন আমি নিজেকে প্রশ্ন করব, আজকে কি নামাজ ঠিক মতো হয়েছে, আজকে কি গুনাহ থেকে বাঁচতে পারছি, প্রত্যেক দিন এই প্রশ্ন বারবার করতে 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 একটা দিন কি ভিতরে জিদ তৈরি হবে না? প্রত্যেক দিনই কি আমার গুনাহ থেকে বাঁচতে পারি না? একদিন আমার কবে আসবে? এবং এটা আমি নিয়মিত প্রত্যেক মাসে সবারটা আমি দেখবো ইনশাল্লাহ। প্রত্যেক মাসে সবারটা দেখবো। কোনো কেউ যদি খালি গরম মানে কোনো কিছু পূরণ না করে, এক্ষেত্রে কাউকে কোনো ধমকা ধমকে করা হবে না, শুধু দেখা হবে। শুধু দেখা হবে কে কি লেখলো না লেখলো, শুধু দেখা হবে। আশা করা যায় এই মুহাসাবা যদি আমার ভিতরে থাকে, কিছুটা হলেও উন্নতি হবে। এই মুহাসাবা ছাড়া একজন ব্যবসায়ী হিসাব ছাড়া ব্যবসায় সফল হইতে পারে না। এই শুধু বয়ান দিয়ে সফল হয় না। একজন ব্যবসায়ীও তার হিসাব লাগে, আমার লাভ হইল না লস হইল। তখন যখন একটা বছর, এটা 1 বছর চলবে, 1 বছরে যখন নাকি আমি নিজেই দেখব যে জানুয়ারি মাসটা কেমন ছিল আর ডিসেম্বর মাসটা কেমন। আমি যদি নিজেই দেখি যে হায় রে জানুয়ারি মাসের হালাতও যা, ডিসেম্বরের হালাতও তা, আমার কাছে খারাপ লাগবে। আমার নিজের কাছে, আমার নিজেরটা বলি, আমার নিজের কাছেই খারাপ লাগবে যে এই একটা বছর আমার ভিতরে উন্নতি হইল না। তাহলে আমার নতুন বছর, পরবর্তী বছর আবার সুন্দর করার আগ্রহ তৈরি হোক। এই জন্য আমরা এই মুহাসাবার বিষয়গুলো আমরা বায়াতের রিদওয়ানের সদস্যদের জন্য আমরা তৈরি করেছি। আর আমরা জীবন সুন্দর করার জন্য কি কি গুণ অর্জন করা দরকার, এই গুণগুলো আমাদের এখানে আমরা লিখে দিয়েছি। আগে তো গুনাহের আমাদের যে বায়াতের যে কাগজ ছিল, এই কাগজের ভিতরে শুধু গুনাহের লিস্ট ছিল, কিন্তু এবার আমরা গুণের লিস্টও আমরা করেছি। একজন মুমিনের জন্য কি কি গুণ অর্জন করা দরকার, যেমন এখলাস দরকার, ইয়াকিন দরকার, আল্লাহর উপর বিশ্বাস, তাকওয়া দরকার। অনেকে দেখা যায় আল্লাহর উপর বিশ্বাস আছে, আল্লাহর মহব্বত আছে। কেমন মহব্বত? আল্লাহর মহব্বত আছে, মহব্বতটা কেমন? অনেকে এরকম আছে যে আল্লাহর মহব্বত তো ঠিকই আছে, কিন্তু কোনো কারণে এরকম আছে যে সে একটা জিনিস আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ দিচ্ছে না, তখন সে আল্লাহর ব্যাপারেও বিভিন্ন কথা বলে ফেলে। অনেকে এরকমও আছে যে দোয়া কবুল হচ্ছে না, এজন্য নামাজ পড়ে না, খুব রাগ, আরে দোয়া করছে দোয়া কবুল হয় না। আরে তুমি কার জন্য কার সাথে সম্পর্ক নষ্ট করতেছো? দোয়া কবুল হোক বা না হোক এটা বিকল জিনিস। অনেকে এরকম আছে, দুনিয়া একটা জিনিস চাইতেছি, একটা জিনিস চাইতেছি, এটা পাইতেছি না, খুব করে চাইতেছি, পাইতেছি না, এখন নামাজ পড়তে আর ভালো লাগে না, কি করব? মানে আল্লাহর মহব্বতের থেকে দুনিয়ার ওই জিনিসটা তার কাছে গুরুত্বপূর্ণ বেশি। অনেক আছে এই যে খেলার কারণে মারা গেছে, আত্মহত্যা করছে, মানে তার কাছে জীবনটা কি? জীবনটা তার কাছে 2 টাকার নোট, মানে কিছুই না। অথচ জীবনটা কত দামি। সব থেকে বেশি গুরুত্ব আল্লাহ এবং আল্লাহ রসুলের থাকা উচিত। আমি যদি অনেক সময় এরকম আছে যে কারো হালাত যদি খারাপ হয়, আমল অনেক খারাপ হয়ে যায়, আর্থিকভাবে অনেক সমস্যার মধ্যে আছে, এজন্য নামাজ পড়ে না। না, ইমানওয়ালা তো এরকম হবে না। আমি আর্থিক হোক আর না হোক, আল্লাহর সাথে সম্পর্ক আমার ঠিক। সাহাবাই কিরাম এই কিনটা সাহাবাই কিরামের এই আদর্শটা ছিল। আর্থিক ভালো খারাপ এটা আল্লাহ পাক পরীক্ষা নিবেন। সবসময় একরকম হালাত কারোই থাকে না। যারা প্রেসিডেন্ট তাদেরও তো থাকে না, প্রধানমন্ত্রী তাদেরও তো থাকে না, এক সময় জেলে এক সময় চেয়ারে, এটাই সিস্টেম। কখনো এই জায়গায় কখনো এই জায়গায়, এটাই সিস্টেম। কখনো এই জায়গায় কখনো সম্মানের সাথে পুলিশটা আগে পরে নিয়ে যায়, আবার ওই পুলিশে কখনো হাতে কড়া দিয়ে নিয়ে যায়, এটাই দুনিয়ার জিন্দেগি। তো দুনিয়ার বড় বড় যারা, তাদেরও তো আমরা উত্থান পতন দেখি। আমার জিন্দেগিতে উত্থান পতন আসবে না? উত্থান পতন যাই হোক, চাকরি থাক আর না থাক, টাকা পয়সা থাক আর না থাক, আল্লাহর সাথে সম্পর্ক সব সময় যেন থাকে। এই জিনিসটা আমাদের দরকার, এই জিনিসটা আমাদের ভিতরের এই ইয়াকিনটা দরকার। আমি দোয়া করলাম, পাইলাম না, তো কি হয়েছে? দুনিয়ার একটা জিনিস পাইলাম না বলে আমি আমার রবকে ছেড়ে দেব? আমি আমার রবের সাথে সম্পর্ক ছেড়ে দেব? দুনিয়ার একজন একটা জিনিস সামান্য কিছু হইলো, এজন্য আমার রবের সাথে সম্পর্ক ছিন্ন করব?
এই বিষয়গুলো আমরা দেখব, তাহলে আমার জীবন সুন্দর হবে। তাহলে আজকে সংক্ষেপে কয়েকটা কথা বললাম। এক নম্বর হলো, আমরা যদি চাই জীবনটাকে গুছাইতে, তাহলে কয়টা কাজ করব? একটু বলেন কয়টা কাজ? দুইটা কাজ। এক নম্বর কাজ কি? গুনাহগুলো জীবন থেকে বাদ দিব। আর একটা কাজ হলো, ভালো ভালো যে গুণ আছে এই গুণগুলো আমাদের এখানে লেখা আছে, অথবা আমরা যেভাবে আলোচনা মাঝে মাঝে করি, এক কথায় সিরাত এবং সুন্নত, সিরাত এবং সুন্নতের আলোকে আমরা আমাদের জীবনকে সাজাবো। আর কেউ যদি চান সে তার জীবনকে এরকম যদি হয় যে সে তার জীবনটাকে একটা ডিসিপ্লিনের ভিতরে আনবে, তাহলে আমরা অবশ্যই বলবো যে কারো পরামর্শে আপনি জীবনটা চালান। পরামর্শ জীবন যদি না চালানো হয়, তাহলে জীবনটা ওই মাঝি ছাড়া নৌকার মতো, কখনো এইদিকে কখনো ওইদিকে কখনো ওইদিকে, এরকম হয়। পরামর্শ ছাড়া জীবন এটা মাঝি ছাড়া নৌকার মতো। একটা নৌকার মধ্যে মাঝি নাই, বলেন তো নৌকার কি অবস্থা হবে? তা জীবনের মধ্যে যদি এরকম হয়, জীবনের ভিতরে কোনো মাঝি নাই, জীবনের ভিতরে কোনো পালটাকে সুন্দর করে ধরে রাখতে পারবে এরকম মাঝি নাই, তাহলে জীবন এরকম। কখনো নামাজ পড়া হবে সবে বেড়াতে 100 টাকা, আবার কখনো গুনাহ করলে টানা 1 সপ্তাহ কোনো নামাজই পড়ে না। গুনাহ যখন শুরু হয় টানা চলতেই থাকে, আবার ইবাদত যখন শুরু হয় চলতেই থাকে, তাল নাই। এরকম তাল ছাড়া জীবন হবে, এই জীবনটা সুন্দর না, এই জীবনগুলো কখনো সুন্দর না। এজন্য এখানে আমরা যারা আসছি প্রত্যেককে পরামর্শ দেব, নিজে একা একা জীবন চলতে চায়নি। এখানে দেখেন একটা কথা বলতে চাইছিলাম অনেক, কিন্তু সময় চলে গেছে, শুধু সংক্ষেপে একটা কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে হযরত আয়েশা বলেছেন যে নবীজির চরিত্রটাই হলো কোরআন। কোরআনটাই হলো কার চরিত্র? নবীজির চরিত্র। মানে নবীজির চরিত্রটাই হলো কোরআন। অর্থাৎ কোরআনের মধ্যে যা যা বলা হয়েছে হুবহু সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জীবদ্দশায় সে নিজেটা প্রতিপালন এবং প্রতিফলন ঘটিয়ে দেখিয়েছে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবনটাই যদি কোরআন হয়, পূর্ণ জীবনটাই যদি কোরআন হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তো শুধু কোরআন ফলো করতে বললেই তো হয়, তাহলে রাসূলের কথা দরকার আছে? অনেকে বলেন যে আমি কোন একজন শায়েখের কাছে যাওয়ার দরকার কি? কোরআন হাদিস তো আছেই, কোরআন আছে হাদিস আছে সবই তো আছে, তো কোন শায়েখের কাছে কেন যাব? তো কোরআনই তো আছে, তো রাসূলকে পাঠানোর দরকার কি? কোরআনে সব লেখা আছে না? এই কথা বুঝতেছেন না? কোরআনে তো সব লেখা আছে, তো রাসূলকে পাঠানোর দরকার কি? রাসূল আল্লাহ রাব্বুল আলামিন শুধু কিতাব পাঠান নাই, কিতাবের সাথে একজন মুআল্লিম, একজন শিক্ষকও পাঠাইছেন। তাহলে বোঝা গেল যে শুধু কিতাব থেকেই হয় না, মুআল্লিমের দরকার হয়। আরো কয়েকটা দলিল দেখেন কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি। আল্লাহ বলেছেন সাহাবায়ে কেরামের ব্যাপারে, এই সমস্ত লোক তারা হলো এমন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হিদায়াত দিয়েছেন। এরপরে কি বলছেন? ফাবিহুদাহু মুক্তাদি, এদেরকে তোমরা অনুসরণ করো। কেন অনুসরণ? কোরআন দেখে নিতে হয়। আল্লাহ বলেছেন সমাজের মধ্যে যেই লোকদেরকে আল্লাহ পাক হিদায়াত দিয়েছেন তোমরা তাদের অনুসরণ করো। কেন? কোরআন সুন্নাহর অনুসরণ করলেই তো সব চলে আসে। এরপরে কোরআনে কি বলছেন? আল্লাহ বলেছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। বুঝতেছেন সবাই? আনসারী সাহাবায়ে কেরামের ব্যাপারে, মুহাজির সাহাবায়ে কেরামের ব্যাপারে বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। এই মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরাম। আচ্ছা বলেন তো, কোন সাহাবায়ে কেরাম কি রাসূলের আদর্শের বাইরে? কোন সাহাবীকে নবীর সুন্নাহর বিপরীত কিছু করেছেন? তাহলে তো বললেই হয় সাহাবীদেরকে তোমরা মানো, এটা মানার দরকার কি? বললেই তো হয় নবীর সুন্নাহ মানো। কিন্তু আল্লাহ কি বলছেন? ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামের যে অগ্রজ জামাত, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং এই সাহাবীদেরকেও যারা অনুসরণ করে তোমরা তাদেরও অনুসরণ করো। তাহলে বোঝা গেল প্রত্যেক জামানার যারা আল্লাহর ওলি তাদেরকে অনুসরণের কথা আল্লাহই বলছে। আচ্ছা বলেন তো, কোরআনুল কারীমের মধ্যে ঘটনা শুধু নবীদের ঘটনা আনলে যথেষ্ট ছিল না? শুধু নবীদের ঘটনা তো, নবীরাই তো সব সেরা, নবীদের ঘটনা সর্বোচ্চ আনলে সাহাবীদের ঘটনা আনতে পারে। আল্লাহ পাক কোরআনের মধ্যে কি ওলিদের ঘটনা আনেনি? হযরত লুকমানের ঘটনা এনেছেন, অনেক ওলির ঘটনা এনেছেন। দেখেন হযরত লুকমানের ঘটনা এনেছেন কোরআনের মধ্যে। এরপরে ফিরাউনের গোত্রের ভিতরে এক ব্যক্তি, যেটা কোরআনের মধ্যে আসছে ওয়াকালা রাজুলুম মিন আলি ফিরাউন ইয়াকতুমু ঈমানাহু, যে নাকি তার ঈমানকে গোপন রাখছিল। সাধারণ একজন মানুষ,
সাধারণ একজন মানুষ ইমানকে গোপন রাখছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেটাও বুঝাইছেন যে দেখছো ইমানকে গোপন রাখছে, কিন্তু তার দিলের ভিতরে ইমানের প্রতি এবং আল্লাহর প্রতি, নবীর প্রতি কি পরিমাণ দরদ। শুধু সেটা না, জাদুকর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফিরাউনের যে জাদুকর, এই জাদুকরদের কথা তো আল্লাহ পাক বলেছেন, প্রশংসার সাথে বলেছেন। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রশংসার সাথে, যে জাদুকররা কি বলল? জাদুকররা বলল ওয়াকালু লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাতি ওয়াল্লাযী ফাতারানা ফাকদি মা আনতা কাদ। একটু আগে যারা জাদুকর, তারা কি উত্তর দিচ্ছে? ওয়াল্লাযী ফাতারানা ফাকদি মা আনতা কাদ, যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন ওই রবের হুকুম লঙ্ঘন করতে পারবো না। ফাকদি মা আনতা কাদ, তোমার যা মন চায় তাই করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাইয়ের কথা বলেছেন, দুই ভাইয়ের কথা, অদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীকে ওই দুই ভাইয়ের কথা শোনান। তার মধ্যে এক ভাই ঈমানওয়ালা ছিল, এক ভাই বেঈমান ছিল। বাবা রেখে গেছে মোট ৮,০০০ স্বর্ণ মুদ্রা। ৮,০০০ স্বর্ণ মুদ্রা রেখে বাবা দুনিয়ার থেকে চলে গেছে। দুই ভাই ভাগে ৪,০০০ স্বর্ণ মুদ্রা পাইছে। তো যে ভাই দুনিয়াদার, সে বলছে আমি আমার স্বর্ণ মুদ্রা দিয়ে ভালো একটা বিয়ে করব এবং ভালো একটা বাড়ি বানাবো, ভালো একটা বাগান বানাবো। আর যে দিনদার ভাই, সে বলছে আমি আমার স্বর্ণ মুদ্রা দিয়ে বাড়িও বানাবো, কিন্তু বাড়ি দুনিয়াতে না, আমি আখিরাতে বাড়ি বানাবো। এরপরে লম্বা ঘটনা। এই ঘটনা আল্লাহ পাক কোরআনে কেন বললেন? কোরআনে তো শুধু নবীদের কথা বলতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান নবীদের কাহিনী বললে সবাই বলবে আরে নবীরা তো আমাদের ধরা ছোঁয়ার বাইরে, আমরা কি ওইটা হইতে পারবো? সাহাবীদের কথা বললে আরে সাহাবাই কেরাম তো আমাদের ধরা ছোঁয়ার বাইরে, আমরা কি সাহাবীদের জীবন অর্জন করতে পারবো? আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলছেন প্রত্যেক যুগের ওলিদের কাহিনীও শোনান, যেন মানুষ চিন্তা করে ওই ব্যক্তি পারলে আমি কেন পারবো না? ওই ব্যক্তি যদি পারে আমি কেন পারবো না? উনি যদি নজর হেফাজত করতে পারে আমি কেন পারবো না? সে যদি হারাম থেকে বাঁচতে পারে আমি কেন পারবো? এজন্য নিজের জিন্দেগিকে সংশোধন করার জন্য প্রত্যেক জামানার ওলিদেরকে অনুসরণ করা জরুরি, অবশ্যই জরুরি। যদি জরুরি না হইতো তাহলে কোরআনের মধ্যে এটা আসতো না। এখানে একটা কথা আমরা বলি, অনেকে চিন্তা করেন, এটা একটা গুরুত্বপূর্ণ একটা কথা, অনেকদিন ধরে বলবো চিন্তা করছি, কিন্তু চিন্তা করছি আজকে বলি। এটা অনেকে মনে করে যে আমি যদি কারো কাছে বায়াত হই তাহলে আমি এটা ছোট হয়ে গেলাম। এটা অনেকের ভিতরেই থাকে। আমি বায়াত হব, বায়াত হলে কেমন যেন একটা গন্ডির মধ্যে চলে যাব, বয়ান শুনবো ঠিক আছে, বয়ান শুনবো ঠিক আছে, ওয়াজ শুনলাম, কিন্তু আমি কারো কাছে বায়াত হবো, কারো কাছে মুরিদ হবো, তাহলে তো এটা ১ নম্বর হলো আমি তার কাছে ছোট হয়ে গেলাম। দেখেন, শুধু বয়ান শুনে রোগ তৈরি হয় না, শুধু চিকিৎসার ভিডিও দেখে রোগ সারে না। এমন একজন লোক দরকার যে আপনাকে জিজ্ঞেস করবে ওষুধ কি খাইছেন। এরকম জিজ্ঞেস না করলে রোগ যাবে না। আপনি কি নামাজ পড়েন কিনা জিজ্ঞেস করবেন, মুহাব্বতের সাথে বলবেন, আপনার খোঁজ খবর নেবেন। এই যে দেখেন, এই যে ছাত্ররা যারা আমরা ছাত্র যখন ছিলাম, সবার সাথে দেখা হইলে, বন্ধুদের সাথে দেখা হইলে, আত্মীয় স্বজনের সাথে দেখা হইলে, কি অবস্থা, কেমন আছো, ভালো আছো কিনা, এটা আছো কিনা, সেটা আছো কিনা, একমাত্র স্যার দেখা হইলে কিরে পড়ালেখা ঠিক আছে, কি পড়ছো, স্যাররাই একমাত্র নিজের লেখাপড়ার খবর নিতেন। জীবনে এমন একজন স্যার থাকা দরকার, এমন একজন আধ্যাত্মিক গুরু থাকা দরকার, যার কাছে গেলে আপনি পৃথিবীর যার কাছেই দেবেন, বউর কাছে যাবেন, বউ বলবে আমার জন্য কি আনছো, বাজার লিস্ট ধরাই দেবে। আপনি অফিসে যাবেন, আপনার বস কাজের লিস্ট ধরাই দেবে। এমন একজন শেখ আপনার জীবনে দরকার, যে নাকি আপনার আখিরাতের লিস্ট আপনার হাতে ধরাই দেবে। এটা ছাড়া একা একা জীবন শুধরানো কোনো দিন সম্ভব না, কোনো দিন সম্ভব না। বিশ্বাস না হলে এখানে যারা আছে তাদের মধ্যে বলতেছি, কেউ কোনো শায়েকের পরামর্শে চলে তার জিন্দেগি, আর পরামর্শ চলে না, শুধু ওয়াজ শোনেন। আপনি দেখেন 2026 সাল কেমন যায়, 2025 সাল কেমন যায়, 2024 সাল কেমন যায়, দেখবেন সেম। এখানে যারা আছে চিন্তা করে দেখেন, সেম পরিবর্তন না। এখানে আর একটা বিষয় হলো, অনেকে মনে করে আমি কারো কাছে বায়াত হব, আমি ছোট হয়ে গেলাম। এখানে আমার কয়েকটা প্রশ্ন। ১ নম্বর প্রশ্ন, দেখেন পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানাইছেন এই পৃথিবীটা, একা কেউ চলতে পারে না, কারো না কারো সহযোগিতা লাগে। কেউ একা চলতে পারে না। মনে করেন একজন একটা গাড়ি কিনলো, ১ কোটি টাকাতে একটা গাড়ি কিনলো, এই গাড়ি সে একা চালাইতে পারে না। এজন্য এই গাড়িটাকে একজন ড্রাইভারের হাতে অর্পণ করলো যে তুমি গাড়িটা চালাই দিবা। এর অর্থ কি ওই ব্যক্তি ড্রাইভারের কাছে ছোট হয়ে গেল? এই কথা বুঝতেছেন না? সে গাড়ি চালাইতে পারে না, এই জন্য গাড়িটা ড্রাইভারের কাছে দেওয়ার কারণে যদি সে ছোট না হয়ে যায়, তাহলে আমি আমার জীবন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চালাইতে পারি না। আমি কোনো শায়েখের কাছে আমার জীবনটা দিয়ে দেব, এতে আমি ছোট হইলাম কেমনে? দ্বিতীয় বিষয়, অনেকে অসুস্থ হয়ে গেলে সে ডাক্তারের কাছে যায়, অসুস্থ হয়ে গেছে ডাক্তারের কাছে যায়।
এই কারণে কি সে ছোট হয়ে যায়? কখনো এটা চিন্তা করে আমি ডাক্তারের কাছে যাবো, এটা তুমি ছোট হয়ে গেলাম, ব্যক্তিত্বে বাঁধে, প্রেস্টিজে বাঁধে, বিষয় থেকে এই বুঝতেছেন না কথা? বরং ডাক্তারের কাছে যাওয়াতে সে আরো নিজের সুস্থতার জন্য তার কাছে আনন্দ এবং প্রফুল্ল বোধ করে। তো নিজের শারীরিক রোগের জন্য ডাক্তারের কাছে গেলে যদি ছোট না হয়, আত্মিক রোগের কারণে রুহানি ডাক্তারের কাছে গেলে ছোট হবে কেমন? পার্থক্য একটা, রুহানি ডাক্তারের কাছে গেলে ডাক্তারের স্বার্থ আছে, দুনিয়ার টাকা। এই কথা বুঝেন নাই? শারীরিক ডাক্তারের কাছে গেলে কি আছে? ডাক্তারের স্বার্থ আছে, ডাক্তার আমার চিকিৎসা করলাম, আমারও লাভ, ডাক্তারেরও লাভ। আর রুহানি ডাক্তারের কাছে গেলে আমার লাভ হবে আর ডাক্তারের লাভ হলো দুনিয়ার টাকা না, আখেরাতের নেকি। আরেকটা উদাহরণ, আপনার বাসার এসি নষ্ট হয়ে গেছে, আপনার বাসার এসি নষ্ট হয়ে গেছে। এখন আপনি যদি কোনো একটা মিস্ত্রির খবর দেন, মিস্ত্রির খবর দেন যে আমার বাসায় এসিটা মানে এসি তো চলে কিন্তু গরম হয় না। আমাদের বাসায় যেটা কয়েকদিন আগে হয়েছিল, এসি চলতেছে কিন্তু গরম হয় না, মানে ঠান্ডা হয় না, গরম থেকে ঠান্ডা হয় না। এই কারণে আমি এসির মিস্ত্রির কাছে গেলাম, এসির মিস্ত্রির কাছে গেলাম, এসির মিস্ত্রি আসছে, আসার পরে সবকিছু দেখার পরে এসির মিস্ত্রি বলল যে স্যার, এসির ওই যে ফিল্টারটা আছে না, এই ফিল্টারের ভিতরে ময়লা জমে গেছে। আচ্ছা, আমার এসিটা ঠান্ডা হয় না, এই কারণে আমি এসির মিস্ত্রির কাছে গেলাম, এই কারণে কি আমি ছোট হয়ে গেলাম? এখন এসির মিস্ত্রি কি বললো? ফিল্টারের ভিতরে ময়লা জমে গেছে। এখন আমি বললাম কি করতে হবে? এই ফিল্টারের ময়লাগুলো পরিষ্কার করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি পরিষ্কার করেন। তা আমার এসি নষ্ট হয়ে গেছে, এসির মিস্ত্রি বলল ফিল্টারের মধ্যে ময়লা জমে গেছে, এই কারণে ঠান্ডা হয় না। এই কারণে আমি যদি বলি ঠিক আছে আপনি ফিল্টারটা ঠিক করেন, এই কাজের কারণে আমি কি এসির মিস্ত্রির কাছে ছোট হয়ে গেলাম? এটা যদি হয় তাহলে আমার নিজের রুহের ভিতরে ময়লা জমে গেছে, যার কারণে দিল ঠান্ডা হয় না, সব সময় অশান্তি, নামাজ পড়ার পরেও দিলের মধ্যে শান্তি হয় না। তো এসির মিস্ত্রির কারণে যদি কাছে গেলে যদি ছোট না হয়, তাহলে আত্মিক এবং রুহানি ডাক্তারের কাছে গেলে আমি ছোট হবেন না। আর একটা উদাহরণ দেই, এই অনেক প্রশ্ন আছে, জন্য এই প্রশ্নের উত্তর একসাথে দেই, অনেকের মনে প্রশ্ন। দেখেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন জামা ময়লা হয়ে গেছে, জামা ময়লা হয়ে গেছে, এই জামাটা আমরা যদি লন্ডির কাছে দেই যে ভাই আপনি জামাটা পরিষ্কার করে দেন, এই কারণে কি আমি ছোট হয়ে গেলাম? নাকি আরো আমার কাছে সে আমার উপকার করলো? সে আমার উপকার করলো না? এই কথা বুঝতেছেন না? তো জামা যে পরিষ্কার করে দেয়, সে যদি আমার উপকার করে, তার কাছে গেলে যদি আমি ছোট না হই, তাহলে দিলের মধ্যে গুনাহের কারণে ময়লা জমে, ময়লা জমে, ময়লা জমে। কোন আল্লাহওয়ালার কাছে গেলে তিনি যদি ওয়াজ দিয়ে, নসিহত দিয়ে, চোখের পানি দিয়ে এই দিলটাকে পরিষ্কার করে দেয়, তাহলে তার কাছে গেলে কি আমি ছোট হয়ে গেলাম? এই ছোট হওয়ার অজুহাতে শয়তান আজীবন কিছু মানুষকে ছোট করে রাখে, তারা আখেরাতের লাইনে বড় হইতে পারে না, ছোটই থেকে যায়, শুধু ছোট হয়ে যাওয়ার ভয়ে। আমি তো ছোট হয়ে গেলাম, সারা জীবন ছোটই থেকে যায়। 10 বছর আগের ইমানের হালাত যেরকম, 10 বছর পরের ইমানের হালাত সেরকম। এজন্য আমরা চেষ্টা করব, অনেকগুলো উদাহরণই দিলাম, আমরা চেষ্টা করব যে কোনো একজন শাইখের সাথে সম্পর্ক রাখা, অনেক ফায়দা হবে। এটা ছাড়া জিন্দিগি গড়ে না। আমাদের সাথে যদি কেউ সম্পর্ক রাখতে চান, কয়েকটা কথা বলে দিয়ে শেষ করে দিই। আমাদের সাথে যদি কেউ সম্পর্ক রাখতে চান, তাহলে আমরা তাদেরকে লক্ষ্য করে কয়েকটা কথা বলবো। 1 নম্বর হলো, আপনি যে বায়াত হবেন এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হলো কোনো সংখ্যা ভারী করা না। আমাদের কাছে কোনো জাহাজের কোনো ঠিকানা নাই যে হাসরের ময়দানে আমরা জাহাজ নিয়ে বের হবো আর বায়াতের রিদওয়ানের সদস্য ধরে ধরে জাহাজে উঠাবো, এরকম না। আমাদের সম্পর্ক হলো জীবন শুধরানো। আমাদের কাছে যদি কেউ আসেন, এটা মাথায় নিয়ে আসবেন যে জিন্দিগি শুধরানোর জন্য যাচ্ছি। কাজেই আপনার কোনো ভুল হলে আপনাকে বলা লাগতে পারে। আপনাকে একটা ভুলের কথা বলা হইলো যে ভাই টাকনুটা, এই কাপড় যে পরেন, এই কাপড়টা একটু টাকনুর উপরে পড়লে ভালো হয়। আপনি যদি বলেন যে আপনি তো আমাকে ইনসাল্ট করলেন, এখানে আমি তো ইনসাল্ট করলাম, আর মরার পরে তো আগে ইনসাল্ট হবে। আমি তো আপনাকে বলে দিলাম, আমি যদি না বলতাম, আপনি যদি এই গুনাহটা করতে থাকতেন, তাহলে মরার পরে আল্লাহ নবী বলছেন 3 ব্যক্তির উপরে হাসরের ময়দানে আল্লাহ পাক ভীষণ অসন্তুষ্ট থাকবেন। তার মধ্যে একজন হলো আল মুসবিল ইজারা, যে নাকি টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে। আমি বলে দিলাম বলে আপনি এখন শুধরে ফেলেন, মরার পরে ইনশাআল্লাহ আগুনের সাথে কোনো সম্পর্ক হবে না। এজন্য আমাদের কাছে যদি কেউ আসতে চান, তাহলে আমরা বলবো যে জীবন পরিবর্তনের নিয়তে আসা। এরপরে আরেকটা বিষয় হলো, আমাদের কাছে যদি কেউ আসতে চান, এরকম নিয়তে আসবেন যে আপনি আপনার প্রয়োজনে আসছেন। কেউ কেউ মনে করে শাইখের কাছে মুরিদ হয়ে শাইখের বড় উপকার করে দিলাম, না। আমার কাছে মুরিদ, আমার কোনো স্বার্থ নাই, আপনার স্বার্থ।
প্রয়োজন আপনার, আমার না। যে আসবে সে তার জীবন পাল্টানোর জন্য আসবে। কেউ কেউ এরকম ধারণা, শাইখের কাছে মুরিদ হয়ে কেমন যেন আমি বলে অনুগ্রহ করে ফেলছি। না, আপনি আপনার প্রয়োজনে আসবেন। আপনারও চিন্তা করবেন যে এই লোকটা ডাক্তারের কাছে গেলে, একজন উকিলের কাছে গেলেও টাকা লাগে, ডাক্তারের কাছে গেলেও টাকা লাগে। এক লোক রাস্তা দিয়ে যাইতেছে, পরে হঠাৎ করে এক লোককে জিজ্ঞেস করছে, বলছে ভাই বাজার কি ডান দিকে না বাম দিকে? বলে ডান দিকে। আচ্ছা ঠিক আছে। এরপর ওই লোক বলছে ভাই 10টা টাকা দেন। কি কেন? বলে আমি উকিল, আমার সাথে কথা বলতে হলে টাকা লাগে। দুনিয়ার মধ্যে যে উকিল হয় সেও তার কাছে গেলে টাকা লাগে, ডাক্তারের কাছে গেলে তার কাছেও টাকা লাগে। কিন্তু আমি যে শাইখের কাছে যাচ্ছি, তিনি দুনিয়ার কোনো দরবার ছাড়াই, লেনদেন ছাড়াই তিনি আখিরাতের আশায় আমার ভুলগুলো শুধরে দিচ্ছেন, আমার জন্য দোয়া করছেন, আমার কল্যাণ কামনা করছেন, আমার খোঁজ খবর নিচ্ছেন, আখিরাতের সিলেবাস আমি ঠিক করতে শেষ করতে পারলাম কিনা বারবার তদারকি করছেন। এই লোকটা বিনা পারিশ্রমিকে এইগুলো করছেন। আমি কি তার উপর অনুগ্রহ করলাম নাকি সে আমার উপর দয়া করলো? এই কথা বলেন। কাজেই এটা মনে না করা যে আমি শায়েখের উপকার করে ফেলছি, না। আমাদের কাছে যদি কেউ আসেন তাহলে আপনি এটা মনে করবেন শায়েখ আমার অনুগ্রহ, আমার উপর ইহসান করছে, এজন্য আপনার উপর আমার দাবি। যদি কোনোদিন শোনেন আমাদের সাথে যাদের বায়াতে রিদওয়ানের সম্পর্ক, তাদের কাছে একটা দাবি থাকবে, আমার একটা দাবি থাকবে। দুনিয়ার মধ্যে কোনো দাবি নাই, জীবিত অবস্থায় কোনো দাবি নাই, কোনো দাবি নাই, কিন্তু মরার পরে দাবি আছে। যদি কোনোদিন শোনেন আমার মৃত্যু হয়ে গেছে, সাথে সাথেই 2 রাকাত নামাজ পড়বেন। আর কবরে দেওয়ার পরে, বিশেষ করে এই দাবিটা আমার, কবরে নামানোর পরে আধা ঘন্টার মতো কবরের পাশে দাঁড়ায়, আল্লাহ যেন আমার মাফ করে দেয়। এই কথাটা, ওই মুহূর্তটা হলো সবচেয়ে কঠিন মুহূর্ত। হাদিসের মধ্যে আসছে, মানুষকে যখন কবরে রাখা হয় ওই সময় তার জন্য তোমরা ইস্তেকামাতের দোয়া করো, আল্লাহ যেন তার জবান দিয়ে কবরের প্রশ্নগুলোর উত্তর সহজ করে দেন। যদি সম্ভব হয় এই কাজটুকু আপনাদের থেকে আমি আশা করি। আর যখন হাত উঠাইবেন জিন্দিগিতে যে কোনো সময়, যদি মনে পড়ে বাস একটু দোয়া করবেন, আল্লাহ যে লোকটা আমাদেরকে দিনের কথা শোনাইতো ওই লোককে তুমি কবরের মধ্যে, হাসরের ময়দানে কোনো শাস্তি দিও না। এতটুকু আপনাদের থেকে আশা, এর বাইরে খোদার কসম অন্য কোনো আশা নেই, কোনো আশা নাই। এতটুকু চাই, পারবেন তো ইনশাআল্লাহ? এতটুকু আপনাদের কাছে আশা। কারণ মৃত্যু, সবাই এত কিছু সবকিছু করা মৃত্যুর জন্য। মৃত্যুর পরে যেন জিন্দা অবস্থায় যতটুকু আমল আল্লাহ যতটুকু তৌফিক দেন, কিন্তু মরার পরের হালাতটা হলো সঙ্গীত। আমাদের কাছে যারা আসবেন নিজের প্রয়োজনে আসা। 3 নম্বর হলো ইসলাহি সম্পর্ককে সাময়িক না বানানো। অনেকে আছে যতদিন মিরপুরে আছে ততদিন সম্পর্ক, মিরপুর থেকে চলে গেলে আর সম্পর্ক না, এরকম না। আমাদের কাছে যে আসবেন জীবনের জন্য আসবেন। আপনি মিরপুর থেকে চলে গেছেন, সমস্যা নাই, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যায়। পৃথিবীর যে কোনো জায়গা থেকে, যে আমাদের অনেক ভাইরা সৌদিতে থাকেন, তারা নিয়মিত যোগাযোগ করেন। পৃথিবীর যে জায়গায় জানে সম্পর্ক যেন ঠিক থাকে, এই ফিকিরটা করা। আর একটা হলো আমাদের যে মাসিক মজলিসটা আছে, এই মাসিক মজলিসে অংশগ্রহণ করা, এটা বাধ্যতামূলক। আর যদি কোনো ওজোর থাকে সেটা ভিন্ন জিনিস, বাকি মাসিক মজলিসে অংশগ্রহণ করা এটা দরকার। আর হলো দৈনন্দিন যে জিকিরগুলো দেওয়া হয়, সবাইকে যে জিকিরগুলো দেওয়া হয়, এই জিকিরগুলো বইয়ের মধ্যে আছে, এই জিকিরগুলো নিয়মিত করা। করতে সর্বোচ্চ 15 মিনিট লাগবে। জিকির করলে কি হবে জানেন? জিকির করলে হবে হলো গুনার থেকে বাঁচার শক্তিটা তৈরি হবে। না হলে গুনার থেকে বাঁচবেন কিন্তু শক্তি তো লাগবে। একটা মেয়ে, সুন্দরী একটা মেয়ে যাচ্ছে, ওই মেয়ের থেকে চোখটা সরাইতে হবে, এই শক্তিটা থাকবে না। শক্তিটা না থাকলে আপনি সরাইবেন কেমনে? আপনার হাতে একটা হারাম টাকার বান্ডিল, ওই টাকার দিকে হাত তো যাইতেই যাবে, অটোমেটিক ক্ষমতা হাত যাইতেছে। এখন হাতটাকে টেনে ধরবেন, ওই টেনে ধরার শক্তিটা হলো এই জিকির। এর জন্য নিয়মিত জিকিরটা করতে হবে, এই বিষয়টা খেয়াল রাখা। আর আমাদের বায়াতে রিদওয়ানের সদস্যদেরকে নিয়ে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বায়াতে রিদওয়ান। এই গ্রুপে আমরা প্রতিনিয়ত মাঝে মাঝেই 4 মিনিট 5 মিনিট করে কিছু নসিহা দেই। এই নসিহাগুলো নিয়মিত শোনা। এক্ষেত্রে আর একটা কথা বলে দিই, শেষ কথা, আমাদের মহিলাদের সংশোধনও দরকার। আমরা মহিলাদের নিয়ে কোনো ফিকির করি নেই, যার কারণে মহিলাদেরকে কেউ কেউ বিভিন্ন দিকে টানে। হিজবুত তাওহীদ ওয়ালারা মহিলাদের বিশাল একটা গ্রুপ তৈরি করে ফেলছে। আমরা টানি নেই, আমরা মহিলাদেরকে দূরে রাখছি, আর তারা টেনে নিয়ে যায়। আমাদের এক পরিচিত, আমাদের একদম দিনই এক ভাই, উনি শোনাইছেন, ওনার বউ প্রতিনিয়ত দিনের কাজে দেশের বাইরে সফর করে, মানে বিভিন্ন জেলায় সফর করে দিনের কাজে। কখনো তালিম করতে কারো বাসায় যায়, কখনো বিভিন্ন জেলায় যায় দিনই কাজ করতে করতে, অথচ স্বামীর কোনো হক আদায় করে না। এই মহিলার মাথার মধ্যে ঢুকছে এই পৃথিবীর মধ্যে দিন কায়েমের পুরো জিম্মাদারি তার মাথায়। উনি আমার কাছে আক্ষেপ করে বললেন, তখন আমি নিজের ধিক্কার দিলাম যে মহিলাদেরকে তো আমরা টানে নেই, ওরা টেনে নিয়ে গেছে। এজন্য আমরা চিন্তা করতেছি মহিলাদেরকেও সহি দিনদার বানানোর জন্য আমাদের পদক্ষেপ থাকবে। সেটা কি?
সেটা হলো, খেয়াল করেন একটু, আমি একটু সংক্ষেপে করি। মহিলাদের পদ্ধতি কি? মহিলারা যদি বায়াত হইতে চায় তাহলে মহিলারা বায়াত হইতে পারবে। সেটা কিভাবে? সরাসরি তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ হবে না, তাদের কোনো মাহরাম পুরুষের মাধ্যমে, সেটা তার হাজবেন্ড হইতে পারে, তার ভাই হইতে পারে, যে কোনো মাহরাম, ভাই হইতে পারে, বাবা হইতে পারে, স্বামী হইতে পারে, তাদের মাধ্যমে আমাদের এখানে যখন বায়াত হয়, বায়াতের সময় ফোন দিবে, এই ফোনের মধ্যে উনি বায়াতের শব্দগুলো বলবে। 1। 2 নম্বর হলো মাহরামের মাধ্যমে এই খাতাটা নিবে। প্রথম কথা হলো কোনো মহিলার সাথে আমাদের কোনো যোগাযোগ হবে না, সব মাহরামের মাধ্যমে। মাহরামের মাধ্যমে উনি এই খাতাটা নিবে। কারণ কি জানেন? কারণ হলো এনে একটা ঝামেলা আছে। আপনি মহিলাদেরকে যতই ভালোর কথা বলবে তুমি তো বলবাই, কিন্তু তৃতীয় যখন কোনো আলেম বলবে তখন তার বিরুদ্ধে গেলেও মোটামুটি মানার চেষ্টা করবে, জানা এটা তো স্বামী বলে নেই। এজন্য মহিলাদেরকেও দিনদার বানানো দরকার। মাহরামের মাধ্যমে এই খাতাটা, রিপোর্ট খাতাটা নিবে। রিপোর্ট খাতাটা নিয়ে সে এই ঘর পূরণ করে মাহরামের মাধ্যমে দেখাবে, তার সাথে কোনো যোগাযোগ হবে না, মাহরামের মাধ্যমে দেখাবে। 3 নম্বর হলো তার জীবন কিভাবে চলবে, এটা চেঞ্জ দ্য লাইফের মধ্যে আমাদের পূর্ণ সুন্নাত তরিকার জীবন দেওয়া আছে। মহিলারা কেমনে নামাজ পড়বে, কেমনে কি পুরো জিন্দিগি একদম সুন্নাহ সম্মত 24 ঘন্টার যে আমল, চেঞ্জ দ্য লাইফ দেখে পূর্ণ জিন্দিগি ফলো করবে। আর আরেকটা আমল হলো মহিলাদের বড় ওজিফা, এটা হলো প্রত্যেক মহিলা যদি বায়াত হইতে চায় তাদের জন্য নিশ্চিত জরুরি যেটা, সেটা হলো আজানের সাথে সাথে নামাজ পড়তে হবে। এটা জরুরি, এটা হলো মহিলাদের সবচেয়ে বড় ওজিফা। মহিলাদের সবচেয়ে বড় ওজিফা হলো এটা, আর কোনো কিছু না। আজানের সাথে সাথে হাতের যত কাজ আছে আপনি কাজটা রাখেন, নামাজটা পড়ে আসেন, বাকি কাজ করেন। আপনি জোহরের নামাজ পড়তে পড়তে আসরের সময় বাজাই দিবেন, এটা করা যাবে না। আর আমাদের যে ওই যে মহিলাদের নিয়ে যে গ্রুপটা আছে, আসসালিহাত গ্রুপ, অনেক মহিলারা আছে, সেখানে আমরা নিয়মিত কিছু আলোচনা দেই, বাস এই আলোচনাগুলো শোনা। এই হিসেবে আমরা পুরুষ মহিলা 2 দিনের জীবনের ব্যাপারেই বললাম। আমিও দোয়া চাই আমরা যেন আমাদের জিন্দিগিকে গুছাইতে পারি, সাজাইতে পারি। আমরা যারা আমাদের জিন্দিগিকে এই শর্ত মেনে যে কোনো শাইখের কাছে যাইতে পারেন, আমাদের কোনো সমস্যা নাই। বাকি আমি চাই আপনারা কারো না কারো কাছে যান, একা একা চলেন না। একা একা পথ চললে শয়তান, আপনি দেখা যায় নিজের মন মতো চলবেন, কিন্তু আসলে শয়তান আপনাকে বিভিন্ন জিনিস ধোঁকা দিবে। শয়তান কখনো এটা দেখাবে, কখনো এটা দেখাবে, কখনো এটা দেখাবে। মূলত আপনি একা চলতেছেন না, আপনি শয়তানের পরামর্শই চলতেছেন। এজন্য আপনি কোনো বিজ্ঞ আলেমের কাছে যান, আপনার কদম যদি ওঠে ইনশাআল্লাহ ফায়দা হবে। যদি কেউ আমাদের কাছে যাই, আমাদের সাথে ইসলাহী সম্পর্ক করতে চান, এই সব বিষয়গুলো মেনে আমাদের জিকিরের পরে, আমাদের কয়েক ভাই বায়াতের কথা বলেছেন, জিকিরের পরে তাদেরকে উপরে এসে বায়াত হওয়ার জন্য আমরা বলতে পারি, তারা আসতে পারেন। বায়াত হওয়ার পরে এই যে কথাগুলো বলা হলো, এই বিষয়গুলো আমলে রাখা, এই বিষয়গুলো নিজের জিন্দিগিতে আমলে রাখা, তাহলে ফায়দা হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারলাম? আমাদের যেটা জিম্মাদারি ছিল, এই জিম্মাদারিগুলো আমরা বোঝানোর চেষ্টা করলাম, পৌঁছানোর চেষ্টা করলাম। বাকি পথ আমাকেই চলতে হবে। রাহবার তো বাস বাতা দেতা হয়, রাহ চলনা রাহ রুক আর কাম হয়। রাহবার উনি তো শুধু পথ দেখাই দেন, আর পথ চলা প্রত্যেকের কাজ। আমরা জিন্দিগির পথটা দেখাই দিলাম যে এই পথে চলেন, এই পথে চলেন, এই পথে চলেন। হ্যাঁ, পথে চলা এটা আমার কাজ। আরেকটা একটা এলান হলো, আমাদের যে নির্দিষ্ট গ্রুপ আছে, এই গ্রুপের বাইরে অনেকে গ্রুপ করেছে, বিভিন্ন গ্রুপ আছে। আমরা অনুরোধ করব যে ব্যক্তিগত যত গ্রুপ আছে, এই গ্রুপের ভিতরে দিনী দাওয়াতি কাজ, দিনী কাজ, এই কেন্দ্রিক আলোচনা হইলেই ভালো হয়। অনেকে দেখা যায় যে এমনি এমনি বিভিন্ন বিষয়গুলো শেয়ার করে, এই বিষয়গুলো শেয়ার না করলেই ভালো হয়, তখন গ্রুপের গুরুত্ব কমে যাবে। দাওয়াত কেন্দ্রিক বিষয়, মাশাআল্লাহ, যে 6 নম্বর 7 নম্বরের ভাইদের একটা গ্রুপ আছে, আজকে অমুক জায়গায় মশওয়ারা হবে, আজকে এই হবে সেই হবে, এই দাওয়াত কেন্দ্রিক বিষয়গুলোই গ্রুপে দিলে ভালো হয়। অনেকে আছে, কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আমি আজকে অমুকের জন্য দোয়া করছি, আপনি দোয়া করছেন তো আল্লাহর কাছে, তো এটা গোটা পৃথিবীর মানুষকে জানানোর দরকার কি? আপনি পত্রিকায় দিয়ে দেন, খবর, টাকা খরচ করে, যে আজকে অমুকরে দোয়া করছে, একটা নিউজ করেন, আপনারা সাংবাদিক ডাকেন, একটা সংবাদ সম্মেলন করেন। এগুলো তো বলার জিনিস না। আমি আজকে এই করছি সেই করছি, সেটা গ্রুপে দেওয়ার কি আছে? এটা তো গ্রুপে দেওয়ার কিছু না। এই বিষয়গুলো আমরা চেষ্টা করবো যে আমাদের এই বিষয়গুলো গ্রুপে দেওয়ার না, গ্রুপে দাওয়াত কেন্দ্রিক যে বিষয়গুলো আমরা সেগুলো দেই। অনেক কিছু অনেকে করে, এটা অনেকে ডিস্টার্ব ফিল করে। এজন্য আমরা চাই এরকম কোনো কিছু না হোক। আর এই মুহাসাবার বই যারা নিতে চান, এটা আমরা শুধু বায়াতে রিদওয়ানের সদস্যদেরকেই দেব। আপাতত যেহেতু অল্প কিছু ছাপানো হয়েছে, আপাতত আমরা এটা শুরু করি, কারণ এটা তো আবার দেখতেও হবে, শুধু এটা করলেই তো হবে না, প্রত্যেকেরটা প্রতি মাসে দেখতে হবে। এজন্য যারা বায়াতে রিদওয়ানের সদস্য, আমাদের প্রত্যেকের নাম লেখা আছে, প্রত্যেকের নাম অনুযায়ী এটা আমরা দিয়ে দিব, এবং তাদের নাম্বারও এখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আছে।
যদি কেউ বায়াতের রিদওয়ানের সদস্য হয়ে থাকেন অথবা আজকেও যারা নতুন কয়েকজন বায়াত হবেন তারা সহ আমাদের উপর এই বই রিপোর্ট খাতাটা আপনারা নিবেন। আর এখানে যে ওজিফার পৃষ্ঠা আছে ওজিফাগুলোও করবেন। আর এটা প্রতি মাসে আমাকে একটু দেখাবেন, যে কোনো জায়গায় দেখাইতে পারবেন। আমরা আস্তে আস্তে যে সিস্টেমটা করবো সেটা হলো প্রত্যেক এলাকা আলাদা আলাদা করে, যেমন কথার কথা 6 নম্বর 7 নম্বর একদিন দেখলাম বিভিন্ন জায়গায় যে জুমার পরে যে কোনো আপনি শুধু নিয়ে আসলেন, 1 মিনিটও লাগবে না, শুধু দেখলাম, আল্লাহ বারাকা দান করুক, বাস এতটুকু। এভাবে আমরা যদি করতে থাকি আশা করি জীবনটাকে আরো গুছাইতে পারবো। জীবন তো অনেক শেষের দিকে চলে যেতেছে, এজন্য বেশি কাজ করতে হবে। সময় তো অনেক চলে যেতেছে, এখন তো আস্তে আস্তে দিন যত যাবে ততই তো আস্তে আস্তে শরীরের শক্তি কমতে থাকবে। এই যে এতক্ষণ কথা বলার শক্তি দিন যত যাবে আস্তে আস্তে কমতে থাকবে। এজন্য এখন কাজ করে রাখতে হবে, যেন একটা সময় বৃদ্ধ অবস্থায় যেন সান্ত্বনা পাই, যাক যৌবনকালে কাজ কিছু করছি, নষ্ট করিনি। আর যদি যৌবনকালে নষ্ট করে ফেলি সময়, তাহলে তো আক্ষেপ লাগবে যে আমি কেন সময়টাকে কাজে লাগাইলাম না। আমাদের আরেকটা এলান আমরা বলি আল্লাহ পাকের মেহেরবানিতে। অনেক ভাই বলেন যে হুজুর আপনার সান্নিধ্যে থাকতে চাই অনেক কিছু। তো আল্লাহ পাকের মেহেরবানিতে এবছরও 2027 সালেও বাইতুল্লাহ সফরের নিয়ত আছে। গত বছর কয়েক ভাই বলছিলেন যে হুজুর আপনি যাবেন, এটা আগের থেকে জানলে আমি আপনার সাথে যেতাম, কারণ হজের পূর্ণ সময়টা একসাথে থাকলে, একসাথে থাকাটাও অনেক বড় জিনিস। জীবন দেখে জীবন শিখা, একসাথে থাকলে আমল একসাথে করা। এবার যেমন আমরা একসাথে অনেক ভাইরা ছিলাম, খুব ভালো লাগছে, একটা মহাব্বতের একটা সম্পর্ক। তো যদি কেউ এবছর হজে যেতে চান আমাদের সাথে, মানে সবসময় তো যাওয়ার এরকম তৌফিকও হয় না, সুযোগও হয় না, সবসময় তো আল্লাহ পাক কবুল করেন না। তো এই বছরও নিয়ত আছে, যদি এরকম কেউ আমাদের সফর সঙ্গে হইতে চান তাহলে যোগাযোগ করলে ভালো হবে। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে